ওয়েলকাম ব্যাক গাইস। তো তো আজকে আমরা কি করব? আজকে আমরা সবার প্রথম আমাদের প্রজেক্টটাকে খুলে নিই। ও সেট 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 সরি 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 সরি, আমি টার্মিনালও খুলতে গিয়ে আমি ডাইরেক্ট এখান থেকে কোড খুলে নিয়েছিলাম। ওকে, ঠিক আছে। আমরা আচ্ছা এইখানে এগুলো চলে এলো, আমি তো শুধু এটাতে যাব। এক মিনিট, আমি এখান থেকে খুলি। ঠিক আছে, এবার তো আমরা যেটা করব, নেক্সটে যতটা করেছিলাম তারপর থেকে শুরু করব আমরা। তো শুরু করার আগে কী করবো, আমরা প্রথমে সবার আগে প্রজেক্টটাকে রান করে নিই। পিএইচপি আর্টিসান সার্ভ, পিএইচপি আর্টিসান সার্ভ কপি করলাম। কপি করে নিয়ে আমরা এখানটাতে এটাকে খুলবো। আচ্ছা, এটা কি বলছে? দ্য পেজ ইজ নট রিডাইরেক্টেড প্রপারলি। আচ্ছা, এই ধরনের যদি প্রবলেম আসে তাহলে তোমরা এখানে ক্লিক করে এখান থেকে ডাইরেক্ট সাইট কুকিজটাকে ডিলিট করে দেবে, তাহলে প্রবলেমটা তোমাদের হবে না। আবার লগ ইন করতে হবে আমাকে। এখানে এলাম, লগ ইন করে নিলাম, তাহলে আমাদের এই ড্যাশবোর্ড খুলে গেল। তো ড্যাশবোর্ড খুলে গেল, এখন আমরা কি করব, আমরা সাবজেক্টগুলোকে সব ক্লাসের ভেতরে অ্যাসাইন করব, তাই তো? তাহলে আমরা কাজ শুরু করে দিই। তাহলে সবার আগে কি করব, সবার আগে আমরা আমাদের তৈরি করতে হবে, আমরা ভিউ ক্রিয়েট করব, মডেল ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করব। তো ভিউতে কি আছে আমাদের? ভিউতে আমরা আগের দিন যা কাজ করেছিলাম, যে সাবজেক্টটা ধরো নিয়েছিলাম, আমরা সাবজেক্টটা কি কপি করে নেব, সাবজেক্টটাকে কপি করে নিয়ে ভিউতে পেস্ট করে দেবো। তাহলে এই আর এইটাকে আমরা রিনেম করে দেবো অ্যাসাইন, অ্যাসাইন সাবজেক্ট। ঠিক আছে, ওকে, অ্যাসাইন সাবজেক্ট। তাহলে অ্যাসাইন সাবজেক্টের ভিতরে কী কী আছে আমাদের? অ্যাড, এডিট, লিস্ট। আচ্ছা, ড্যাশবোর্ডটা হবে না, ড্যাশবোর্ডটা আমরা পরে এখান থেকে ডিলিট করে দেবো। তাহলে সবার আগে চলে যাই আমরা অ্যাডে। অ্যাডটা এখানটাতে আপাতত আমাদের কোথাকার আছে? এই অ্যাডটা হচ্ছে আমাদের সাবজেক্টের অ্যাড আছে, তাই না? তো এগুলো চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করার আগে আমরা ঝট করে আমরা ক্রিয়েট করে নেব কি, মডেল ভিউ কন্ট্রোলার আমরা ক্রিয়েট করে নেব। ভিউতে ক্রিয়েট করেই নিয়েছি। তাহলে পিএইচপি আর্টিসান, পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম কি দেবো আমরা? এস, এটা হবে পিভট, একটা পিভট টেবিল হবে, এস ক্লাস সাবজেক্ট, রাইট? এস ক্লাস সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এস ক্লাস সাবজেক্ট আমরা এখানটাতে করে নিলাম, সাথে আমরা মাইগ্রেশনের কন্ট্রোলার নিয়ে নেব। ওকে, হয়ে গেছে। তো এটাকে ক্লিয়ার করে দিই, মিনিমাইজ করে দিই। তাহলে আমাদের এখানটাতে ক্রিয়েট হয়ে গেছে কি কি, আমরা সবার আগে যাই মাইগ্রেশনে। মাইগ্রেশনে গিয়ে দেখবো আমাদের টেবিলটা কী ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এস ক্লাস সাবজেক্ট, এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইখানে আমাদের কতগুলো কলাম নিতে হবে, কি কি নেব? আমাদের যে এস ক্লাস যে টেবিলটা আছে, আগের দিন কাজ করেছিলাম আমরা, যে এস ক্লাস আর হচ্ছে সাবজেক্ট, এই দুটো টেবিলকে বেস করে এই পিভট টেবিলটা বানানো হয়েছে। তাহলে এস ক্লাসের যেগুলো যেগুলো আছে, এস ক্লাসে যে আইডিটা আছে সেটাকে আমরা নেবো, সাবজেক্টের এখানে যে আইডিটা আছে সেটা আমরা নেবো। তাহলে আমরা কি করবো, এখানটাতে ডলার টিএবি এর টেবিল, ডলার টেবিল ফরেন আইডি, ফরেন আইডির নাম কি দেবো আমি? এস ক্লাস আইডি, এস ক্লাস আইডি। আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টেবিলের নাম এখানটাতে কি হবে? এস সি এল এ ডাবল এস ই এস, এস ক্লাসেস। আর এখানে করে দেবো অন ডিএলইট, অন ডিলিট। ওকে, অন ডিলিট কি হবে? ক্যাসকেড, ক্যাসকেড, ঠিক আছে। ওকে, অন ডিলিট ক্যাসকেড হয়ে গেল। এবার আমরা এটাকে তো গেল এস ক্লাস আইডির, এবার এখানটাতে দেবো আমরা সাবজেক্ট আইডি, সাবজেক্ট
সাবজেক্ট আইডি কি করব, এস ক্লাসের যেটা আছে আমরা এখানটাতে সাবজেক্টস টেবিলটা নিয়ে নেব। সাবজেক্টস ঠিক আছে, সাবজেক্টস টেবিলটা আমরা এখানটাতে নিয়ে নিলাম, আর এটাতে ক্যাসকেড থাকবে। আমরা এখানটাতে আরও একটা ফরেন আইডি নিয়ে নেবো, যেটা হচ্ছে ক্রিয়েটেড বাইটা কোথা থেকে আসবে? ক্রিয়েটেড বাইটা আমাদের ইউজার থেকে আসবে। দেখবে এইখানটাতে একটা আমাদের আছে, এই আইডিটা আমরা নেব, ক্রিয়েটেড বাইয়ের এই আইডিটা আমরা নেব। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম আমরা ক্রিয়েটেড বাই। আর এইখানটাতে টেবিলের নাম কি দিয়ে দেবো আমরা? টেবিলের নাম আমরা দিয়ে দেবো কনস্ট্যান্টলি ইউজার্স। ঠিক আছে, অ্যাকশন ক্যাসকেড। ঠিক আছে, এইবার পিভট টেবিলে এই কটা ছাড়াও আমরা এই দুটো তো আমাদের পিভট টেবিলে এই দুটো তো নিলামই আইডিগুলো, আর এখানটাতে আমরা ক্রিয়েটেড বাই করে নিলাম। আচ্ছা, ক্রিয়েটেড বাইটা এখানটাতে আমি নালেবেল করে দেবো। ওকে, নালেবেল। এবার ঠিক আছে, এটাকে নালেবেল করে দিলাম। আর এইখানটাতে আমরা স্ট্যাটাসটাও দেখাবো আমরা, যে এই টেবিলে আমরা যা যা ক্রিয়েট করছি সেটা অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে টেবিলে এটা টেনি ইন্টিজার নিয়ে নিই। টাইনি ইন্টিজারে আমরা এখানে নিয়ে নিলাম স্ট্যাটাস নিয়ে এখানটাতে আমরা ডিফল্ট ভ্যালু দিয়ে দেবো। ডিফল্ট ভ্যালু আমরা কি দেবো? ডিফল্ট ভ্যালু এখানটাতে 1 দিয়ে দিই, ডিফল্ট ভ্যালু 1। আর এখানটাতে কমেন্টে থাকবে কি না, টাইপ অফ স্ট্যাটাস করবো, টাইপ অফ স্ট্যাটাস। টাইপ অফ স্ট্যাটাসে আমরা এখানটাতে কি দেবো, 0 ইজ ইকুয়াল টু দিয়ে দেবো অ্যাক্টিভ, আর 1 ইজ ইকুয়াল টু দিয়ে দেবো কি, ইনঅ্যাক্টিভ। বাই ডিফল্ট আমরা এখানে ইনঅ্যাক্টিভ রাখছি, ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, বাই ডিফল্ট আমরা এটা অ্যাক্টিভও রাখতে পারি, অ্যাক্টিভ রেখে দিই বাই ডিফল্ট। ওকে, আর একটা কাজ করব আমরা যে আগের দিন যেরকম সফট ডিলিটটা করেছিলাম, আমরা সফট ডিলিটটা এখানে নিয়ে নেবো একটা টেবিল, নাহলে আবার আমাকে পরে আলাদা টেবিল বানাতে হবে। কি করব, টেবিলে সফট ডিলিটটা আমরা এখানটাতে নিয়ে নেব। ওকে, তাহলে আমরা এখানটাতে কি না, টেবিল আমরা এখানটাতে বানিয়ে ফেললাম। ওকে, তাহলে টেবিল যেহেতু বানিয়ে ফেলেছি, তো এটা আমরা এখানটাতে কি করব, এটা আমরা মাইগ্রেট করে দিতে পারি। চলো মাইগ্রেট করি, পিএইচপি আর্টিশন মাইগ্রেট করে দিলাম। আমাদের মাইগ্রেশন এটা কমপ্লিট হয়ে গেল। আমরা একবার চেক করে দেখে নেবো এখানটাতে যে মাইগ্রেশনটা আমাদের হলো কি না। এই দেখো হয়ে গেছে। ক্লাস সাবজেক্টস কী কী এসছে স্ট্রাকচারে দেখে নিই আমরা, যে ক্লাস আইডি এসছে, সাবজেক্ট আইডি, ক্রিয়েটেড বাই, স্ট্যাটাস, ডিলিটেড অ্যাড, এটা হচ্ছে কি আমাদের সব ডিলিট হবে, আর ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। ওকে, ঠিক আছে, ফাইন অ্যান্ড ভেরি ফাইন। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। ওকে, দেন এবার আমরা কি করব, আমাদের তো টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো টেবিল ক্রিয়েট হয়ে যাবার পর আমরা এবার চলে যাব, কোথায় যাব, কাহা যাएंगे, রাউটস বানিয়ে নিই, তাই তো। রাউটস আমরা এখানটাতে কি বানাবো, আমরা এখানটাতে রাউটস বানাবো। চলো সবার আগে আমরা করে দিই অ্যাসাইন সাবজেক্ট, SSIGN অ্যাসাইন SEBJECT সাবজেক্ট। রাউট বানিয়ে আমরা এখানটাতে কি করব, এইটাকে কপি করে নিই, এটাকে কপি করে এখানে বসিয়ে দিলাম। এইখানটাতে সাবজেক্টের যে জায়গাটা আছে, এই সাবজেক্টের জায়গা আমরা লিখব ASSIGN অ্যাসাইন সাবজেক্ট করে দেবো, অ্যাসাইন সাবজেক্ট। আর অ্যাসাইন সাবজেক্টে এটাকে করে দেবো ক্রিয়েট, CREAT
ক্রিয়েট, এটা কপি করব, কপি করে এটা ক্রিয়েট আছে, এটাও ক্রিয়েট আছে, তো ক্রিয়েট থাক। আর এইখানটাতে করে দেবো ASSIGN অ্যাসাইন SUBJUCT অ্যাসাইন সাবজেক্ট ক্রিয়েট। ওকে, আর কন্ট্রোলারটা তো এখানটাতে আমরা চেঞ্জ করে নেবো। আমরা কি করব, এস ক্লাস সাবজেক্ট কন্ট্রোলার এটা নেব। ঠিক আছে, তাহলে এস ক্লাস সাবজেক্ট কন্ট্রোলার এটা হয়ে গেল। তাহলে এরপরে কি করবে, এখানটাতে কি হবে, এখানটাতে যখন এই রাউটে যখন ক্লিক করবে, মানে ইউআরএল এ যখন ক্লিক করবে, কোথায় যাবে, কন্ট্রোলারে আসবে। কন্ট্রোলারে এসে কোথায় যাবে, কন্ট্রোলারে এসে এখান থেকে সোজা যাবে হচ্ছে কি এই ক্রিয়েটটাতে, তাই তো। তাহলে যদি এই ক্রিয়েটটাতে যায় তাহলে কি হবে, তাহলে কি হবে, রাইট। তাহলে চলো আমরা এটা বানিয়ে ফেলি, চলে যাই ক্রিয়েটে, চলে গেলাম ক্রিয়েটে গিয়ে এখানটাতে আমরা প্রথমে একটা কি করব, এখানটাতে আমরা একটা পাবলিক ফাংশন বানাবো, কি পাবলিক ফাংশন ক্রিয়েট, পাবলিক ফাংশন ক্রিয়েট বানিয়ে নিলাম। এবার এই ক্রিয়েটটা কি করবে, যখন ওই রাউটে হিট করবে, মানে আচ্ছা এটাকে আমি পিন করে নিই, যখন এই রাউটে এসে হিট করবে, তো এই রাউটে এসে হিট করে কোথায় যাবে, এই রাউটে এসে হিট করে সবার আগে ও যাবে এখানটাতে কন্ট্রোলারে, কন্ট্রোলারে গিয়ে দেখবে ক্রিয়েট, ক্রিয়েটে যাবার পরে ও এখানটাতে আসবে, এখানে এসে তখন ও এই ক্রিয়েটে আসবে, তারপরেও এই ক্রিয়েটে এসে ঢুকবে। ঠিক আছে, তাহলে এখানটাতে আমরা কি করব, এই ক্রিয়েটে আমরা কি দেখাবো, এখানটা থেকে আমরা রিটার্ন করব, রিটার্ন ভিউ, ভিউ কি করব আমরা এখানে ফোল্ডারের নামটা কি নিয়েছিলাম, অ্যাসাইন সাবজেক্ট নিয়েছিলাম, তাই না, অ্যাসাইন সাবজেক্ট, অ্যাসাইন সাবজেক্ট ডট মডিউলস ডট অ্যাড, রাইট, এটাই তো নিয়েছিলাম। তো এইটা খোলার জন্য আমাদের যেতে হবে, এখানে যেতে হবে, ড্যাশবোর্ডে যাব। আচ্ছা ড্যাশবোর্ডে এইখানটাতে আমরা এটাকে ডিফাইন করে নিই আগে। আমরা চলে যাই হচ্ছে গিয়ে রিসোর্স ভিউজে গিয়ে ইনক্লুডসে যাব, ইনক্লুডসে গিয়ে সাইড বারে গিয়ে এইখানটাতে আমরা দুটো ড্যাশবোর্ড, ও আচ্ছা ঠিক আছে, একটা তো ইউজারের ড্যাশবোর্ড আছে, এটা ইউজার টাইপ 2 এর ড্যাশবোর্ড, এইটা আমাদের অ্যাডমিন। এই অ্যাডমিনে এসে আমরা এটাকে কপি করব, কপি করে এইখানটাতে লিখবো আমরা অ্যাসাইন সাবজেক্ট, SSIGN অ্যাসাইন সাবজেক্ট, অ্যাসাইন সাবজেক্ট টু সেগমেন্ট কি নিয়েছি, টু নিয়েছি, তাহলে সাবজেক্টের জায়গায় কি হবে, সাবজেক্টের জায়গায় সেগমেন্ট হবে এই অ্যাসাইন সাবজেক্টটা। ওকে, তাহলে এখানে যাও, এই অ্যাসাইন সাবজেক্টটা আমরা এখানটাতে সেগমেন্ট টুতে দিয়ে দেবো। তো এটা হয়ে গেল। আর এই লিস্টের জায়গায় কি আসবে, আমাদের এই রাউটের নেমটা আসবে, এই যে রাউটের নেম ক্রিয়েটটা, এটা যাব সাইড বারে গিয়ে এখানটাতে আসবো, এখানটাতে এসে এখানটাতে পেস্ট করে দেবো। ঠিক আছে, ফাইন। এইবার আমরা দেখি এখানটাতে কি দিচ্ছে, যে অ্যাসাইন সাবজেক্টে চলে এলো। ঠিক আছে, এই আইকনটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো আচ্ছা এইখানটাতে অ্যাসাইন নট ফাউন্ড, আচ্ছা নট ফাউন্ড বলবে এখন। এই এই আইকনটাকে আগে আমরা চেঞ্জ করে নিই। আচ্ছা আমরা কি আইকন ইউজ করেছিলাম এখানে, ফন্ট অসম না, তো অ্যাসাইন সাবজেক্টে একটা অন্য রকম বুক আমরা এখানটাতে করবো। দেখি ফন্ট অসমে চলে যাই, তো ফন্ট অসমে চলে গেলাম, ফন্ট অসমে গিয়ে আমরা এখানটাতে আইকনসে যাব, আইকনসে গিয়ে এখানটাতে বুক বলে সার্চ করি, দেখি বুক বলে কি কি আছে। সাবজেক্টের ভার্সনটা তো আমরা এইটা নেব, দেখি একটাই আছে, আর কিছু আছে, সাবজেক্ট স্পেস, তাহলে এখানটাতে কি নেওয়া যায়, ফ্রিতে কি আছে ভাই, অ্যাসাইন সাবজেক্ট এখানটাতে কি নেবো আমরা,
কোন ফন্টটা নেবো, কোনটা 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 সায়েন্স সাবজেক্টে কি সিম্বল দেওয়া যায় বলো, এই টেবিলটা দিয়ে দেবো, এইটাকে আপাতত এইটাই দিয়ে দিই। হ্যাঁ, তোমরাও বুঝে রাখো যে কিভাবে আইকনগুলোকে এখানে দিতে হয়। আচ্ছা, এখানটাতে কি আছে, এফ এর টেবিল, কিছুই না, তাহলে প্যাস এফ এর টেবিল লিখে দেবো এখানে, টিএবি টেবিল। আমার এইখানটাতে এটা চেঞ্জ হয়ে যাবে, হলো চেঞ্জ হয়ে গেল। ওকে, ঠিক আছে, আপাতত আমাদের এটাই থাক, অ্যাসাইন সাবজেক্ট। আমরা এটাতে ক্লিক করলে কি দেখাচ্ছে আমাদের, ভিউ অ্যাসাইন সাবজেক্ট মডিউলস অ্যাট নট ফাউন্ড। নট ফাউন্ড কেন বলছে, ঠিকই তো দিয়েছি আমরা, দেখি কি গন্ডগোল হয়েছে। রিসোর্স ভিউস অ্যাসাইন সাবজেক্ট, ঠিক আছে, অ্যাসাইন সাবজেক্ট, কন্ট্রোলার কোথায় গেল, অ্যাসাইন সাবজেক্ট, ঠিক আছে, অ্যাসাইন সাবজেক্ট, ঠিক আছে, মডিউলস তাও ঠিক আছে, ডট অ্যাড তাও ঠিক আছে। ওকে, তাহলে ভিউ কি দিয়েছে এখানে, অ্যাসাইন সাবজেক্ট মডেলস অ্যাড, গন্ডগোল তো আমাকে এখানেই দিচ্ছে। ভিউ অ্যাসাইন সাবজেক্ট ডট মডিউলস অ্যাড নট ফাউন্ড, কন্ট্রোলারটাই আমাকে নট ফাউন্ড দিচ্ছে, ঠিকঠাক দিয়েছি এখানে সব। ক্লাস সাবজেক্ট, ঠিক আছে, নেম অ্যাডমিন অ্যাসাইন সাবজেক্ট ক্রিয়েট, এটা নিয়েছিলাম, রাউটটা দেখি কি আছে, অ্যাডমিন অ্যাসাইন সাবজেক্ট ক্রিয়েট, ঠিকই তো আছে। দেখি একবার সাইড বারে গিয়ে এই করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা যাই ভিউতে, আচ্ছা ভিউর একবার ইয়েটা দেখে নিই, গেট আছে, ঠিক আছে, গেট আছে, আচ্ছা ঠিক আছে, অ্যাডে যাই, অ্যাডে গিয়ে দেখি আমরা। আচ্ছা, অ্যাডে গিয়ে আমাদের এইখানটাতে এইটা হবে না, ঠিক আছে, এইটা আমাদের হবে না, এটা নটফাউন্ড বলছে কেন, পাবলিক ফাংশন ক্রিয়েট ক্লাস প্লাস সাবজেক্ট কন্ট্রোলার, অ্যাড নিউটার জায়গায় আমরা অ্যাসাইন সাবজেক্ট করে দেবো। আর এক মিনিট আমি দেখে নিই আর কোথাও আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে, আবার দেখছি এক মিনিট। তাহলে এখানে যাই, এখানে গিয়ে আমাদের গেট অ্যাসাইন সাবজেক্ট ক্রিয়েট, এখান থেকে আমরা গেলাম ক্রিয়েটে, ঠিক আছে, ক্রিয়েটে চলে এলাম, এস ক্লাস সাবজেক্ট কন্ট্রোলারে চলে এলাম, এস ক্লাস সাবজেক্ট কন্ট্রোলারে আসার পর এখানে নেম স্পেস কন্ট্রোলার আছে, রিকোয়েস্ট ক্রিয়েট, ঠিক আছে, পাবলিক ফাংশন ক্রিয়েট, রিটার্ন ভিউ অ্যাসাইন সাবজেক্ট কন্ট্রোলার, একদম ঠিক আছে বস, অ্যাসাইন সাবজেক্ট কন্ট্রোল, ঠিক আছে, এরকম হচ্ছে কেন তাহলে, অ্যাসাইন সাবজেক্ট মডিউলস নট ফাউন্ড, হওয়ার কথা না, ঠিকই তো আছে। যদি আরও একবার দেখি করে, এটাকে বাদ দিয়ে একবার দেখি কি বলছে। হ্যাঁ ঠিক আছে, এবার এখান থেকে আমরা রিটার্ন করব পাবলিক ফাংশন ক্রিয়েট, ঠিক আছে। এবার এখানটাতে আমরা রিটার্ন করব রিটার্ন ভিআই ভিউ, ভিউ করে এখানটাতে আমরা করবো এস এস আইজিএন অ্যাসাইন সাবজেক্ট মডিউলস। এইবার দেখি, হ্যাঁ এবার দেখো ঠিক আছে, কি ঝামেলা, যাই হোক, তাহলে এবার আমাদের এটা ঠিক আছে। এবার আমাদের এইটাকে একটু চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, তো আমরা প্রথমে ক্রিয়েটে কি কি দেখাবো, ক্রিয়েটে তো আমাদের থাকবে যেগুলো, সেটা হচ্ছে ক্লাসের যেই ডেটাগুলো থাকবে, সেই ক্লাসের ডেটাগুলোকে ফার্স্টলি আমাদের ওগুলো দেখাতে হবে।
সেকেন্ড কি, যে আমাদের সাবজেক্ট কি কি আসছে সেগুলো দেখাতে হবে। কোন কোন ক্লাসগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানটা থেকে। দেখো এই যে এস ক্লাসের যে এই ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমাকে দেখাতে হবে এক। আর দুই হচ্ছে কি, এই যে সাবজেক্টস আছে, যে সাবজেক্টগুলো এইখানটাতে ক্রিয়েট করা হবে, সেই সাবজেক্টগুলো আমাকে এখানে দেখাবো। কারণ কোন ক্লাসে কোন কোন সাবজেক্টগুলোকে অ্যাড করা হচ্ছে সেইটাই আমাদের দেখাতে হবে এইখানটাতে, অর্থাৎ কোন ক্লাসে কোন কোন সাবজেক্ট। তাহলে এখান থেকে আমরা ওইটাকে পাঠিয়ে দেবো। তাহলে কি করব আমরা, আমরা যেই ক্লাসগুলো বানিয়েছিলাম সেই ক্লাসগুলো এখান থেকে পাঠিয়ে দেবো। এস সি এল এ ডাবল এস 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 ক্লাস এস ইজ ইকুয়াল টু এস সি এল এ ডাবল এস এস ক্লাস অল। এস ক্লাস অল করে দিলাম। অল করে দিয়ে এইটাকে আমরা এবার এইখানটাতে কি করব, সাবজেক্টস করে দেবো। ঠিক আছে, এস ইউ বি জে ই সি টি এস সাবজেক্টস। আর এইটাকে কি করলাম, এইটাকে আমরা করে দেবো সাবজেক্ট মডিফিকেশন, না এই হ্যাঁ সাবজেক্টই নিয়েছিলাম। ওকে, সাবজেক্ট অল। আর এইটাকে আমরা কি করে দেবো, এইখানে আমরা কম্প্যাক্ট করে পাঠিয়ে দেবো। কম্প্যাক্ট তোমাদের অ্যাডেও দেখিয়েছি যে অ্যাডেতে কী করে পাঠানো হয়। তাহলে কম্প্যাক্টে আমরা কি নেবো, এক হচ্ছে এস ক্লাস এসগুলো নেবো, আর দুই হচ্ছে এখানটাতে নেব আমরা সাবজেক্টসগুলো। ওকে ফাইন। তাহলে এইবার কি হবে, এটা এটা আমরা আমাদের এইখান থেকে চলে যাবে। কোথায় যাবে, এইটা যাবে সোজাই অ্যাডে গিয়ে ধাক্কা, এই অ্যাডের ভেতরে আমাদের চলে আসবে সব। এবার অ্যাডে গিয়ে আমাদের অ্যাডে সব চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে অ্যাডে যদি চেঞ্জ করতে হয়, তাহলে অ্যাডে আমরা কি কি চেঞ্জ করব চলো একবার ঝট করে আমরা দেখে নিই। তো অ্যাডে গিয়ে সবার প্রথম আমরা যেটা এইটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যাসাইন সাবজেক্ট করব। তো এখানটাতে কি করব, আমাদের যখন এটা আসবে তো আমাদের এখানটাতে হবে ক্লাস নেম। ঠিক আছে, মানে আমরা এখান থেকে কোন ক্লাসটা নেব, এটা বলে ক্লাস নেম, কোন ক্লাসটা অ্যাসাইন করব সেটা এইখানটাতে সবার আগে আমরা দেখাবো। তাহলে ক্লাস নিয়ে এই যে আমাদের ইনপুট আছে, ইনপুটটাকে আমরা হাটিয়ে দেবো। এখানে কোনো ইনপুট থাকবে না, কারণ এখানে থাকবে সিলেক্ট, তাই না? সিএলসিটি সিলেক্ট, সিলেক্ট থাকলো। সিলেক্টের একটা নাম দেবো, কি নাম দেবো আমরা এখানটাতে দেবো ক্লাস আইডি। ক্লাস আইডি নাম দিলাম। আইডি তো আমরা এই নামটা দিয়ে দিই কি না, ক্লাস আইডি। এবার চলে আসে এখানটাতে অপশন করব, অপশন অপশন অপশন। তাহলে অপশনে আমাদের কি দেবো, সিলেক্ট ক্লাস নেম দেবো, সিলেক্ট ক্লাস নেম সিলেক্ট সিএলএস ক্লাস। ঠিক আছে, আর এখানটাতে আমরা করে দেবো সিলেক্টেড, এটা আপাতত করে রাখলাম। আর এইখানটাতে আমরা আর একটা আমরা এখানটাতে আর একটা অপশন নেব। অপশনটা কি নেব, অপশন, অপশনে এখানটাতে নেব আমরা একটা ভ্যালুতে আমাদের কি থাকবে, এখানটাতে ভ্যালুতে তো আমাদের ডাইনামিক আসবে, যাই হোক ওটা আমরা ফর ইচ লুপ চালিয়ে এখানটাতে ঢুকিয়ে দেবো। আর এখানটাতে ক্লাসের নামটা আসবে। আমি আপাতত এখানে আমি স্ট্যাটিক ডেটাই দেখাচ্ছি, ডিজাইনটা করে নিই আগে আমরা ঝট করে। হ্যাঁ, তো এইটা হলো এইটা গেল তোমার ক্লাসের, তাই তো? তাহলে আমাদের আরেকটা আমরা এখানটাতে চলে আসব। এইটাতে আমরা কি দেখাবো, একটা ক্লাস নেম দেখালাম, আর এইখানটাতে দেখাবো আমরা আচ্ছা ঠিক আছে, একবার দেখি তো আমরা এখানটাতে ভিউটা কেমন দেখাচ্ছে। আচ্ছা, ভিউটা আপাতত আমাদের এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে আমাদের ঠিক করতে হবে ডিজাইনটা। তো এই ডিজাইনটা ঠিক করতে গেলে আমাদের এইখানটাতে আসবো, বুটস্ট্র্যাপ লাগিয়ে দেবো। এখানে কোথায় গেল, কোথায় রে ভাই, এই তো এখানটাতে যাব। ক্লাসে গিয়ে এইখানটাতে আমরা কি করব না, ফর্ম কন্ট্রোল করে দেবো, তাহলেই ডিজাইনটা আমাদের ঠিক হলো। এবার এখান থেকে আমরা ক্লাস নেমগুলোকে ডাইনামিক্যালি সিলেক্ট করব। তো এটা করেই নিই। তো আমরা এখানটাতে কি করব, একটা ফর ইচ লুপ চালাবো, একটা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপে এইখানটাতে কি করব আমরা, আচ্ছা এখানে এইটাকে আমি পিন করে নিই।
একটা তো থাকবে, একটাকেও পিন করে নিই, বাকি সব হাঁটুবি যতগুলো আছে ক্লোজ করলাম। তো এখানটাতে কি আসবে, ভ্যারিয়েবলসে এখান থেকে নেবো। প্রথমে আমরা ক্লাসগুলোকে শো করব, তাই এখানটাতে আসবো, এসে এখানটাতে ক্লাসেসগুলোকে এখানটাতে নিয়ে নিলাম, অ্যাস করে দিলাম আমরা অ্যাস ক্লাস করে দেবো এটাকে অ্যাস ক্লাস। অপশনটাকে ভেতরে ঢুকিয়ে নিলাম, অপশনটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে এর ভিতরে কি করব আমরা, ভ্যালুতে আমরা নিয়ে নেব আইডি, তাই তো? ভ্যালুতে আমরা নিয়ে নেবো এখানটাতে আইডি। তাহলে কি হবে, এস ক্লাসের আইডি করব, এস ক্লাসের আইডি হবে, এখান থেকে আসবে আইডি। ওকে, আইডি। আর এইখানটাতে ক্লাস নেমটা আসবে, আমরা ডাইনামিক্যালি নিয়ে নেবো ক্লাস নেমটা। তো এখানটাতে কি আসবে, এটাকে কপি করে নিয়ে আমি এটাকে কপি করে নিয়ে এখানটাতে কি করে দেবো, আমরা এস ক্লাসে আমরা কি নিয়েছিলাম, নেম নিয়েছিলাম। এবার দেখো আমার ডাইনামিক্যালি সব এখানটাতে চলে আসবে, ক্লাসের নাম চলে এলো 1 2 3। আচ্ছা, এটা সিলেক্টেড হয়ে থাকছে না, তাই তো? এখানটাতে কি ভুল করলাম, ওটা সিলেক্ট হয়ে থাকছে না কেন? যদিও ওটা আমরা পরে করে নিতে পারবো। অপশন সিলেক্ট, রেজাল্ট করে দিলাম আমি আপাতত। ঠিকই আছে, সিলেক্ট হয়েই তো থাকছে, তাই তো? একদম ঠিক আছে। আর ডিসেবলও করে দিলাম। তাহলে এখানে দেখো ক্লাসের নামগুলো সব আমাদের এখানে চলে আসছে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। এইবার আমাকে কি করতে হবে এখানটাতে, এবার আমি সেকেন্ডটা কি করব, সেকেন্ডটা আমি যেখানটা এটা করব সেটা হচ্ছে সাবজেক্টগুলোকে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট ক্লাসটা তো হয়ে গেল, আমার এই গ্রুপটা হয়ে গেল, এটা আমার কমপ্লিট। এবার সাবজেক্টে আসতে হবে। তো সাবজেক্টটা যদি আমি সিলেক্ট করতে যাই কি করব, সাবজেক্টটা তো আমাকে ওইভাবে সিলেক্ট নিলে হবে না, সাবজেক্টটা আমাকে কি করতে হবে। আচ্ছা, এখানে এরর কি নিয়েছি আমি, ক্লাস আইডি দিয়ে দিই, এটা ক্লাস আইডি ঠিক আছে। এবার এখানটাতে আমরা চলে আসবো, এখানটাতে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথমে তো সিলেক্ট কাটাবোই, কাটালাম। সিলেক্ট হাটিয়ে আমরা এখানটাতে নেবো চেকবক্স, প্লেন চেকবক্স নেব। তাহলে চেকবক্স নিতে গেলে কি করব, সবার আগে আমরা এখানটাতে নিয়ে নেবো একটা লেভেল, লেভেল নিলাম। লেভেলের ভেতরে আমরা একটা নাম দিয়ে দিলাম কি, এটাকে নেম দিয়ে দিই আমি, তো ওটা নেমই নেবো আমি, সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম। সাবজেক্ট নেম নামে একটা লেভেল নিয়ে নিলাম, সাবজেক্ট নেম নামে একটা লেভেল নিয়ে এর ভেতরে আমি কি করব, এর ভেতরে আমাকে দেখাতে হবে সাবজেক্টগুলো কীভাবে দেবো। এর ভেতরে আমি একটা কন্টেইনার নিয়ে নেব, কন্টেইনার কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইড নিলাম। কন্টেইনার ফ্লুইডের ভিতরে আমি একটা রো নিয়ে নেব, রো নিয়ে এর ভিতরে আমি ফর ইচ লুপটা চালাবো, ফর ইচ লুপটা। আচ্ছা, তোমাদের আগে আমি একটু ডাইরেক্ট দেখিয়ে দিই, একটু স্ট্যাটিকভাবে দেখাই কীভাবে আসবে ডিজাইনটা। তো এটা করার আগে আমি এখানটাতে একটা কল নিয়ে নেবো, কী নেবো, কল এক্সেস ওয়ানটাই ঠিক হবে, ওয়ান নিয়ে নিলাম একটা, ঠিক আছে। আর এখানটাতে আমি মার্জিন রাইট 2 করে দেবো, ওকে। আর এইখানটাতে একটা লেভেল নেব, এখানটাতে একটা লেভেল নেব, এই লেভেলের ভিতরে আমি একটা ইনপুট নেব। আর টাইপ এখানটাতে কি হবে, চেক বক্স করে দেবো, এটাকে আমরা টাইপ যদি হয় চেক বক্স,
এখানটাতে একটা নেম তো আমাকে নিতেই হবে। নেম নেব কি সাবজেক্টস, সাবজেক্টস নিয়ে নিলাম নেম। আর এইখানটাতে ভ্যালু নিয়ে নেব, জানাবো নেব। আর এইখানটাতে সাবজেক্টের আমি নাম নিয়ে নেব, কি নাম, ধরো আমি এখানটাতে ম্যাথ নিলাম। ওকে, তো ঠিক আছে, এবার চলো আমরা একবার এটা দেখে নিই কীরকম হলো। আচ্ছা, এটা না আমি একটা বাটন করে নিই, সবচেয়ে বেটার হবে। এই যে লেভেলটা আছে আমার, এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমি একটা বাটন করে নেব। লেভেলটাকে আমি একটা করে নিলাম বাটন, ঠিক আছে। আর বাটন টাক করে নিলাম। এবার দেখতে কেমন লাগে দেখতে। হ্যাঁ ঠিক আছে, একদম। দেখো তাহলে চেকবক্স হয়ে গেল। এইবার আমি চাইছি যে এইখানটাতে মাল্টিপল চেকবক্স আসবে। তাহলে মাল্টিপল চেকবক্স যদি হয়, আমরা এই যে কলামটা নিয়েছি, এই কলামটাকেই আমরা লুপে দিয়ে দেবো। দেখি আমাদের কীরকম লাগে দেখতে। এই কটা নিলাম, দেখো আমাদের কিন্তু এগুলো সব ঠিকঠাক আসছে, কোনো চাপ নেই, ঠিক আছে, নো প্রবলেম। তো এটা হলো আমাদের স্ট্যাটিক ডিজাইনটা দেখিয়ে দিলাম আমি তোমাদের। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে। এখানটাতে পরে আমি কি করে দেবো, আইডি নিয়েছি নাকি এখানে, আইডিও সাবজেক্ট নিয়ে নিই, আইডিটাও সাবজেক্ট আমি এখানটাতে নিয়ে নিই। এবার দেখি, এবার ঠিক আছে। দেখো এবার আমার এইখানটাতে ক্লিক করলে আমার এটা চেক হচ্ছে, ভেতরেও চেক হচ্ছে, এটাতে ক্লিক করলেও চেক হচ্ছে। কি করলাম আমি, এই যে ফরটা আছে, ফরটাকে আমরা এখানটাতে আইডির সাথে দিয়ে দিলাম। কারণ আমরা কি জানি, আমরা জানি এখানটাতেই আইডিতে যেটা দেব, আইডির সাথে ফরের একটা রিলেশন থাকে। তো এখানটাতে ক্লিক করলে দেখো এখন হবে না, কিন্তু যেই আমি আইডিতে দিয়ে দেবো, আমার কিন্তু এখানটাতে ক্লিক করলে কিন্তু এটাও সিলেক্ট হয়ে যাবে। হলো, ঠিক আছে। এবার আমরা এটাকে একটা লুপে নিয়ে নিই। লুপে নিয়ে আমরা যেই সাবজেক্টগুলো এইখানটাতে আছে, এই সাবজেক্টগুলো আমরা এখানটাতে দেখাবো। তাহলে কি করতে হবে আমাকে এই সাবজেক্টগুলো এখানটাতে দেখাতে গেলে? আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করব। এইখানটাতে তো মাল্টিপল আমার চেক বক্স থাকবে, তাই না? তাহলে এই যে নেমটা হবে, এই নেমটা সাবজেক্টসের সাথে আমরা একটা অ্যারে নিয়ে নেব। কারণ লুপ চলবে, অ্যারে, এটা একটা অ্যারে নিয়ে নিতে হবে। ওকে ঠিক আছে, চলো এইবার আমরা এখানটাতে ফর ইচ চালাবো। ফর ইচ চালিয়ে আমরা এই যে কলামটা আছে, এই কলামটা এর ভিতরে আমরা কাট করে পেস্ট করে দেবো। ওকে, ফরম্যাট করে দিলাম, কাট করে পেস্ট করে দিলাম। কাট করে পেস্ট করে দেওয়ার পর এইখানটাতে আমরা এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুতে আমরা কি দেখাবো, এই ভ্যালুতে আমরা দেখাবো এখান থেকে কি আসছে, সাবজেক্টস আসছে, তাই না? তাহলে এখানে যাও, এটাকে আমরা নিয়ে নিলাম সাবজেক্টস। সাবজেক্টসের এখানটাতে আমরা কি নেব, সাবজেক্ট নিয়ে নেব, ডলার সাবজেক্ট, ঠিক আছে। তাহলে কি হলো, সাবজেক্টস অ্যাজ ডলার সাবজেক্ট কি এবার, ঠিক আছে। আমার এই রোডটা একটু মাঝে মাঝে গন্ডগোল করছে মনে হচ্ছে। এইবার তাহলে এখানটাতে নিয়ে নেবো আমি ডলার এসইউবিজেইসিটি ডলার সাবজেক্ট। ডলার সাবজেক্টের আমি ভ্যালুতে নিয়ে নেবো আইডি। আর এইখানটাতে ডলার সাবজেক্টের এইটা আমরা নিয়ে নেবো কি, নেম, কি নেবো, নেম নিয়ে নিলাম। বেশ, চলো, হ্যাঁ এই দেখো সাবজেক্ট নেম। কিন্তু ক্লিক তো চেক একটাই হচ্ছে, বাকিগুলো হচ্ছে না, কেন হচ্ছে না একবার দেখে নিই ঝট করে আমি।
টাইপ চেকবক্স ঠিক আছে, বাটন ড্রাগটাও ঠিক আছে, নেম সাবজেক্টসকে আমি এখানটাতে নিয়ে নিলাম ঠিক আছে, সাবজেক্ট নেম নিলাম তাও ঠিক আছে। ওপেনটা কোথায় হলো আমার? আচ্ছা আমার এখানে তো আইডিটা ডাইনামিক হচ্ছে না, আমরা ফরটাকে এখানে নেব না, কারণ আইডিটা এখানটাতে আমার যখন লুপ চলছে আইডিতে একটা বেশি নেওয়া যায় না, তাই না? তো এবার দেখি, এটাকে আমাদের ডাইনামিক নিতে হবে, তো ওটা আমরা পরে করবো ডাইনামিক, তো ওটাতে একটু জাভাস্ক্রিপ্টের কাজ হবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট না করে আমরা লারাভেলও করতে পারি আমরা এটাকে নিয়ে। ঠিক আছে, ওকে, নো ইস্যু। তো আমরা এটা আপাতত এখানটাতে করে নিলাম, করে নেওয়ার পরে এখানে চলে এলো, দেখো ইংলিশ থিওরি অমুক তমুক সব কটাই কিন্তু আমাদের এখানে চলে এলো। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানটাতে, আচ্ছা এররটা কি করেছি আমরা, এটা নেম কি আছে, নেম 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 সাবজেক্ট আছে, অ্যারে আছে, তাই তো। আর এইখানটাতে আমার এটা নেওয়ার দরকার নেই, এটা আমার ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এটা না দিলেও আমার চলবে, নো ইস্যু। তো 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 না, একটারও দিতে হবে। যাই হোক, এবার আমরা চলে আসি আমরা এই যে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভে। তাহলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভে কী করতে হবে আমাদেরকে, না নেম স্ট্যাটাস, স্ট্যাটাসটা নিয়েছিলাম আমাদের টেবিলে, না আবার আমাকে অ্যাড করতে হবে নাহলে, হ্যাঁ নিয়েছিলাম, স্ট্যাটাস নিয়েছি, অসুবিধা নেই। তাহলে অপশন হচ্ছে অ্যাক্টিভ আর 0 অ্যাক্টিভ, 1 হচ্ছে ইনঅ্যাক্টিভ, তাই তো। তাহলে এটা আমরা নিয়ে নিলাম, 0 অ্যাক্টিভ 1 ইনঅ্যাক্টিভ হবে, আর সেটা যাবে নেম স্ট্যাটাসে। ঠিক আছে, দেখো একদম আমাদের হয়ে গেল এটা এই পর্যন্ত। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, বাই ডিফল্ট অ্যাক্টিভ হবে, আমরা বাই ডিফল্ট অ্যাক্টিভ করেছিলাম। ওকে, এইবার এইখান থেকে আমরা করব সাবমিট। কি করব আমরা? সাবমিট। সাবমিট করে ও কোথায় যাবে? সাবমিট করে ও যাবে কন্ট্রোলারে, কন্ট্রোলারে গিয়ে তো কিছুই পাবে না, এখানটাতে তো আমাকে রাউট বানাতে হবে আগে, রাউট থেকে আসবে কন্ট্রোলারে। তাহলে এখানটাতে গেলাম, এখানটাতে গিয়ে আমি অ্যাসাইন সাবজেক্ট স্টোর নামে আমি একটা মেথড বানিয়ে নেবো, আর এটা আমাকে ডেফিনেটলি পোস্ট হবে। তো চলো এখানটাতে গিয়ে এবার আমি কি করব, কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে গিয়ে এবার এখানটাতে আমি একটা বানাবো পাবলিক ফাংশন স্টোর। ঠিক আছে, পাবলিক ফাংশন স্টোর বানিয়ে নিলাম। এবার পাবলিক ফাংশন স্টোর বানিয়ে নিয়ে আমাদের এখানটাতে এটা কমপ্লিট করতে হবে, মানে পুরো স্টোরটা বানাবো আমরা। তো স্টোরটা কি করে বানাবো দেখি। তো সবার আগে আমাদের এটা যেটা করতে হবে, ভ্যালিডেশন করতে হবে। তো ভ্যালিডেশন করার আগে আমরা এখানটাতে একটা কি করব, আমরা রিকোয়েস্ট নিয়ে নেবো, নাকি রিকোয়েস্ট ক্লাসটা নিয়ে নেবো, রিকোয়েস্ট নিয়ে আমরা এটাকে রিকোয়েস্টের ভেতরে নিয়ে নেবো, নিয়ে এবার আমরা এখানটাতে ভ্যালিডেট করব কি না, ডলার রিকোয়েস্ট, এগুলো সবই দেখানো হয়েছে আগে। ডলার রিকোয়েস্টে ভ্যালিডেট কীভাবে করব দেখিয়েছি। ভ্যালিডেট করে এখানে আসব, এখানে এসে আমরা ভ্যালিডেটগুলো করব। প্রথমে ভ্যালিডেট কী হবে, আমরা কি নাম নিয়েছিলাম, ক্লাস আইডি নাম নিয়েছিলাম। তো ক্লাস আইডির কি হবে, ক্লাস আইডি আমরা করব রিকোয়ার্ড, রিকোয়ার্ড এক্সিস্ট করব, এক্সিস্ট টেবিলের নাম কি আছে, এস ক্লাসেস, এস ক্লাসেসের কোন কলামটা, না আইডিটা, আইডি। ওকে হলো, দেন কি করব আমরা, ক্লাস আইডির পরে আমরা নেব সাবজেক্টস, SUBJECT
এস সাবজেক্ট তো রিকোয়ার্ড হবেই। আর এটা কি আছে, এটা হচ্ছে একটা অ্যারে আছে, তাই না? আমরা যে সাবজেক্টসের যে নামটা দিয়েছিলাম মনে আছে, ওখানটাতে অ্যারে নিয়েছিলাম, তো এটা হবে অ্যারে। অ্যারে নিয়ে এটা মিনিমাম আমরা একটা ভ্যালু দেবো 1। ওকে ফাইন। এইবার শুধু তো এটা দিলেই হবে না, আমাদের কি আসবে এখানটাতে, তো মাল্টিপল আসবে তাই না? তো মাল্টিপল যখন আসবে তখন যেই সাবজেক্টের যেই আইডিটা আসবে, সাবজেক্টের আইডিটাকেও আমাদের ভ্যালিডেট করতে হবে। তো এখানটাতে সাবজেক্ট স্টার অল করে দেবো, যতগুলো আসবে অল করে নিলাম। অল করে নিয়ে এটা রিকোয়ার্ড করে দিলাম। না সরি, এটাতে তো রিকোয়ার্ড, এটা তো আমরা রিকোয়ার্ড করেই নিয়েছি এখানটাতে। তাহলে এখানটাতে আমরা করব এক্সিস্ট করব, যে কোন টেবিলের এক্সিস্ট করছে, এক্সিস্ট, তাই তো? এক্সিস্ট কোন টেবিলে করছে, সাবজেক্টসে করছে, সাবজেক্ট ইউসিটিএস সাবজেক্টসে করছে কি না আইডি। ওকে ফাইন, তাহলে আমাদের ভ্যালিডেট এখানটাতে হয়ে গেল। এবার কি করব আমরা, যেই কি করব আমরা এখানটাতে, আমাদের প্রথমে ক্লাসটাকে ফাইন্ড করতে হবে। আমরা যে ক্লাসটা নিয়েছি, এই যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে আমরা ক্লাসটাকে ফাইন্ড করে নিই, চলো। তাহলে ফাইন্ড দ্য ক্লাস, ফাইন্ড দ্য ক্লাস করে ডলার এস ক্লাস বলে আমরা এটাকে ফাইন্ড করব কি না, এস ক্লাস মডেলটা নিলাম, এখানটা থেকে ফাইন্ড অর ফেল করে দিলাম। ফাইন্ড অর ফেল, ফাইন্ড অর ফেলে কি করব আমরা না, ক্লাসের আইডিটা নেব। কি করব, যে এইখানে যে ক্লাসটা আমরা নিচ্ছি এই ক্লাসের আইডিটা নেব। কোথায় গেল, এই যে এই যে ক্লাসটা আছে, এইখান থেকে যে রিকোয়েস্টটা আসবে, এখান থেকে যে রিকোয়েস্টটা আসবে, যে কোনটা সিলেক্ট করা হয়েছে, আমি দেখলাম এইটা সিলেক্ট করা হয়েছে, এই নামটা ধরো সিলেক্ট করা হয়েছে, তো এই নামটার যে আইডিটা আছে, এই যে ভ্যালু যে রিকোয়েস্টটা আছে, এইটা যেটা রিকোয়েস্ট হবে এইটাকে আমরা নেব। তাহলে ফাইন্ড অর ফেলে গেলাম, ফাইন্ড অর ফেলে গিয়ে ডলার রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্টে গিয়ে ক্লাস এর আইডি, ঠিক আছে? এটা আমরা ফাইন্ড করে নিলাম এখানটাতে। ফাইন্ড করে নেবার পর এবার কি করব, এবার কিন্তু দেখো এখান থেকে কিন্তু আমাদের মাল্টিপল আসতে পারে, তাই না? এই যে ক্লাসটা, সরি 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 ক্লাসের আইডি তো আমরা নিয়ে নিলাম, রিকোয়েস্টে নিয়ে নিলাম, একটা নিয়ে নিলাম, ক্লাসের আইডিটা এখানটাতে নিয়ে নিলাম। এইবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটা নিতে হবে। এখানটাতে দেখো যে সাবজেক্টগুলো যেটা আছে, এখানে ধরো মাল্টিপল সাবজেক্ট আমার চেক করতে হতে পারে, এখান থেকে মাল্টিপল সাবজেক্ট আমি চেক করবো, একটা দুটো তিনটে চারটে মাল্টিপল সাবজেক্ট চেক হবে। তো মাল্টিপল সাবজেক্ট যদি চেক হয়ে যদি ঢোকাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানটাতে আমাদের একটা লুপ চালাতে হবে। তো এখানটাতে আমি লিখে দিই, লুপ থ্রো, লুপ থ্রো ইচ সাবজেক্ট, each subject, if you each subject and attach to this subject and attach it to the class with the value, created by value করে দিই, created by value। এবার আমরা এখানটাতে লুপটা চালাবো। চলো দেখি ফরেস্টটা নিয়ে নিই এখানটাতে, ফরেস্ট লুপ নিয়ে নিলাম, এটা নিলে লুপটা চলে আসবে আমার। ফরেস্ট লুপটি নিলাম, ফরেস্টের ভিতরে কি এবার রিকোয়েস্টের সাবজেক্টটা যেটা আছে, রিকোয়েস্টের সাবজেক্ট চালাবো আমি, রিকোয়েস্ট থেকে যেটা আসছে আর কি, রিকোয়েস্ট
থেকে আসছে কি সাবজেক্টসটা, রিকোয়েস্ট থেকে কি আসছে সাবজেক্টসটা, এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট থেকে কি সাবজেক্টসটা আসছে। তো রিকোয়েস্ট থেকে সাবজেক্টসটা আসছে। আর 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 এখানটাতে এটাকে আমরা নিয়ে নেব অ্যাজ সাবজেক্ট আইডি হিসেবে নিয়ে নেব, সাবজেক্ট আইডি হিসেবে নিয়ে নেব। সাবজেক্ট আইডি হিসেবে নিয়ে আমরা এর ভেতরে এন্টার করব। এর ভেতরে এন্টার করে আমরা এইখানটাতে কি করব, আমরা এখানটাতে অ্যাটাচ ফাংশনের মাধ্যমে, অ্যাটাচ মেথডের মাধ্যমে আমরা ক্রিয়েটেড বাই আর স্ট্যাটাসটাকে এখানটা থেকে ক্রিয়েট করে দেবো। এই নিয়ে নেবো। তারপরে আমাদের সাবজেক্টের আইডি তো হয়ে গেল। এবার আমরা এখানে আসবো সাবজেক্টের যেই আইডিটা আছে, সাবজেক্টের যেই আইডিটা আছে এই আইডিটা নিয়ে আমরা এই যে এস ক্লাস নিয়েছিলাম, এই যে ক্লাসটাকে ফাইন্ড করেছিলাম, এই আইডিটাকে ফাইন্ড করেছিলাম, এই আইডিটাকে নিয়ে এর ভিতরে আমরা সাবজেক্ট ঢোকাবো। কেন ঢোকাবো বলে দিচ্ছি, আমরা কিন্তু আগে তোমাদের রিলেশনশিপ কিন্তু দেখিয়েছি আগে। ওকে, অ্যাটাচ ATTACH অ্যাটাচ যে রিলেশনশিপটা আমরা করেছিলাম এখানে। ওকে, অ্যাটাচ কি করব, অ্যাটাচ অ্যাটাচ এইখানটাতে, এইখানে আছে সাবজেক্ট আইডিটা, তাই তো অ্যাটাচ সাবজেক্ট আইডি হবে, অ্যাটাচ সাবজেক্ট আইডি। ওকে, অ্যাটাচ সাবজেক্ট আইডি নিলাম। অ্যাটাচ সাবজেক্ট আইডি নিয়ে এর ভিতরে আমরা একটা অ্যারে নিয়ে নেব। এর ভিতরে একটা অ্যারে নিয়ে এইখানটাতে আমরা কি করব, আমরা যে ক্রিয়েটেড বাই কলামটা আছে, ক্রিয়েটেড বাই যে কলামটা আছে, এই ক্রিয়েটেড বাই কলামটাতে আমরা অথ নিয়ে নেব। আর এখানটাতে যেই ইউজার ক্রিয়েট করছে তার নামটা থাকবে, যে ইউজার ক্রিয়েট করছে তার আইডিটা এখানটাতে নিয়ে নেব। আর একটা কি নেব, আর একটা ডেফিনেটলি স্ট্যাটাসটা নেব। স্ট্যাটাসটা এখানটাতে আমরা রিকোয়েস্ট থেকে আমরা কি করব, স্ট্যাটাস নেমটা এখানটাতে ডিফাইন করে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। আর এই যে সাবজেক্টস, এটা আমাদের কিন্তু এস ক্লাসের ইয়েতে আসবে, এই সাবজেক্টটা আসবে এস ক্লাসের ভিতরে, এই সাবজেক্টটা আসবে। এইটা হচ্ছে অ্যাটাচের ভিতরে এই রিকোয়েস্টের থেকে যে সাবজেক্টটা আসছে ওটাকে আইডি হিসেবে আমরা অ্যাজ আইডি নিয়ে নিয়েছি। এইটাকে আমরা অ্যাটাচের ভেতর নেব এবং তারপরে কি করব, একটা অ্যারে নিয়ে অ্যারের ভেতরে আমরা ক্রিয়েটেড বাই আর স্ট্যাটাসটাকে আমরা লুপে চালিয়ে দেবো। কারণ যতবার হবে, ধরো এখানটাতে যখন ক্লিক করা হলো ইংলিশ প্র্যাকটিক্যাল, তাহলে ইংলিশ প্র্যাকটিক্যাল কার ভেতর ঢুকলো, ক্লাস 1-এর ভিতরে ঢুকলো। ঠিক আছে, ইংলিশ থিওরি কার ভেতর ঢুকলো, 1-এর ভেতর ঢুকলো। বেঙ্গলি কার ভেতর ঢুকলো, 1-এ ঢুকলো। হিস্ট্রি কার ভেতর ঢুকলো, এর ভেতরে ঢুকলো। তাহলে এটা প্রত্যেকবার যতবার হবে তাহলে 1-এর ভেতরে প্রত্যেকটা একটা আলাদা করে একটা সাবজেক্ট অ্যাসাইন হবে একটা ক্লাসে, আর সেইটা আমাদের স্টোর হবে ডেটাবেসে। ওকে, এইবার এটা হলো, এটা হওয়ার পর আমরা এটাকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, রিটার্নটা কোথায় করব, আপাতত রিটার্ন যেটা করব আমরা রিটার্ন রিডাইরেক্ট কি করব, আমরা এখানে ব্যাক করে দেবো, রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ সাকসেস নিয়ে কি লিখবো, যে সাবজেক্ট সাকসেসফুলি অ্যাসাইন টু ক্লাস। ঠিক আছে, সাবজেক্ট সাকসেস
সাবজেক্ট সাকসেসফুলি অ্যাসাইন টু ক্লাস, ঠিক আছে। সাকসেসফুলি বানান কি, FULLY, সাবজেক্ট সাকসেসফুলি SIGN অ্যাসাইন টু ক্লাস, ঠিক আছে। ওকে, দেখি এবার আমরা একবার ছট করে কোনো সমস্যা কিছু হচ্ছে নাকি। তাহলে আমরা নেব ক্লাস 1, ক্লাস 1 নিয়ে এখান থেকে আমরা এটাকে নিয়ে নেবো, আর স্ট্যাটাস আমরা এখানটাতে অ্যাক্টিভ রাখবো। কি বলছে, দ্য পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর রাউট অ্যাডমিন অ্যাসেন্ড। তো ক্রিয়েটে কেন যাচ্ছে ভাই, আমি এখানেতে কি নিয়েছি, পোস্ট। আচ্ছা, আমরা না এখানটাতে অ্যাকশন নিইনি, তাহলে এখানে যাব আমরা, স্টোরটা যেটা আছে স্টোরটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে নিয়ে এখানে গিয়ে আমরা এটাকে, আর রাউটের নেমটা এখানটাতে ডিজাইন করে দেবো। ওকে, রাউট দিয়ে দিলাম। এবার আমরা একটা রিফ্রেশ হার্ড রিফ্রেশ করে দিলাম। ক্লাস 1-এ আমরা ইংলিশ প্র্যাকটিক্যালটাকে নিতে চাইছি। আজকে যদি অ্যাকশন কি বলছে, মেথড এলিমেন্টের ভ্যালিডেট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট ভ্যালিডেট, ভ্যালিডেটে প্রবলেম বলছে। কি হয়েছে ভ্যালিডেটে, রিকোয়েস্ট ভ্যালিডেট, একবার দেখে নিই। চলো, কি বলছে, রিকোয়েস্ট ভ্যালিডেট ক্লাস আইডি রিকোয়ার্ড, ঠিক আছে, এক্সিস্ট, ঠিক আছে, SCL, ঠিক আছে, আইডি, ঠিক আছে। Subjects required array minimum 1, subjects all exist, ঠিকই তো আছে। এবার ঠিক আছে, আমাদের এক্সিস্টের বানানটা ভুল হয়ে গেছিলো আমার। তো সাবজেক্ট সাকসেসফুলি অ্যাসাইন টু ক্লাস, ঠিক আছে, দেখো ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা একবার এখানটাতে ডেটাবেসে গিয়ে দেখে নিই কি ক্রিয়েট হলো। দেখো আইডি 1 ক্রিয়েট হয়েছে, ক্লাস আইডি 1, সাবজেক্ট আইডি 5, ক্রিয়েটেড বাই 1, সব আমাদের ঠিকঠাক আছে। কিন্তু আচ্ছা ঠিক আছে, স্ট্যাটাসে আমরা অ্যাক্টিভ করেছিলাম, 0 মানে অ্যাক্টিভ, 1 মানে ইনঅ্যাক্টিভ, ঠিকই আছে। তাহলে তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবার আমাদের কোথায় যেতে হবে, আমাদের এটা অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাড যেহেতু কমপ্লিট হয়ে গেল, আমরা এবার একটু লিস্টটাতে চলে যাব। এবার তো লিস্ট করে তারপরে আমরা সেখানটাতে লিস্ট দেখাবো, এডিট দেখাবো, তারপরে ডিলিট দেখাবো। ওকে, তাহলে সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, তো সবার প্রথম আমরা একটা লিস্ট তো আমাদের বানাতেই হবে, তাই না? তো করবো লিস্টটা, যদি বানাতে চাই লিস্ট তো আমাদের ক্রিয়েট করা আছেই, এই যে লিস্ট তো আমাদের ক্রিয়েট করা আছেই, কোনো চাপ নেই। তো 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 এখানটাতে কি করব, লিস্ট, এই লিস্ট থেকে কী কী বাদ যাবে, আমরা এটা তো সেই লিস্ট আছে, আর এখানে সার্চও আছে। তাহলে সার্চ বাই ফিল্টার তো আছে, আর এইখানটাতে কি হবে, অ্যাসাইন সাবজেক্ট লিস্ট হবে, সাবজেক্ট অ্যাসাইন টু ক্লাস লিস্ট, অ্যাসাইন সাবজেক্ট লিখে দিই, অ্যাসাইন সাবজেক্ট লিস্ট, অ্যাসাইনড সাবজেক্ট লিস্ট করে দিই। ওকে, আর এখানটাতে আমরা প্রথমে সার্চের কাজটা করব। তো এটা হচ্ছে আমাদের আগের ফর্মের যেটা সার্চের কাজ করেছিলাম সেই কাজটা। তো এইখানটাতে কি করব, আমরা কি কি সার্চ করব, আমরা এখানটা দেখে নিই কী কী সার্চ করব। প্রথমে আমরা সার্চ করব গিয়ে ক্লাস নেম দিয়ে সার্চ করব, সাবজেক্ট দিয়ে সার্চ করব, আর ক্রিয়েট দিয়ে সার্চ করব, মানে কে ক্রিয়েট করেছে আর কি, সেটা দিয়ে সার্চ করব। তাহলে
এই কটা আমরা চেঞ্জ করি সার্চ বাই ক্লাস নেম। আমাদের এখানে ডেট দিয়ে সার্চ করার কোনো মানে হয়ও না এখানটাতে, আমরা তো ডেটটাকে আমরা এখানটাতে দেবো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত থাক, পরে আমরা এটাকে তুলে দেবো। সার্চ বাই ক্লাস নেম, আর এইখানটাতে সার্চ বাই সাবজেক্ট করে দিই, সাবজেক্ট। এখানটাতে এলাম, এখানটাতে এসে আর একটা আমরা বানিয়ে নিই, আর একটা আমরা সার্চ করব যেটা হচ্ছে ক্রিয়েটার, মানে কে ক্রিয়েট করেছে, ঠিক আছে। সার্চ বাই ক্রিয়েটার আছেই আছেই, নো প্রবলেম। সার্চ বাই ক্রিয়েটার, তাহলে এটা হচ্ছে আমাদের ভিউ হবে। তো ভিউটা এখানটাতে করার আগে আমরা এখানটাতে একটা রাউট ডিফাইন করে নেবো লিস্টের জন্য। তো চলো আমরা এখানটাতে স্টোরটা আমরা করে নিই লিস্ট, ঠিক আছে। লিস্ট করে নিলাম, লিস্ট করে আমরা এখানটাতে মেথডে চলে যাব। তো সবার আগে আমরা যেটা করব, ওকে, পাবলিক 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 ফাংশন ফাংশন পাবলিক ফাংশন আচ্ছা লিস্ট ফাংশন নেব, লিস্ট ফাংশন নিয়ে নিলাম এখানটাতে। লিস্ট ফাংশন নিয়ে ঠিক আছে, লিস্ট ফাংশন নিয়ে তাহলে এখানটাতে সার্চের কাজটা আমরা এখানটাতে লাস্টে করি, হ্যাঁ, কারণ এখানে সার্চটা আমরা লাস্টে করব, ঠিক আছে। সার্চটা এখন বাদ দিই, এইটা কমপ্লিট করে নিই, তারপর সার্চটা করব। তো এইটা কমপ্লিট করতে গেলে আমাদের কি করতে হবে, যে এখানটাতে সাবজেক্ট লিস্ট আছে, এখানে কি দেখাবো, সাবজেক্ট লিস্ট দেখাবো আমি। এখানটা তো সাবজেক্ট লিস্টে আমাদের কি কি আছে, আমাদের কি কি রাখবো সাবজেক্ট লিস্টে। সাবজেক্ট লিস্টে এখানটাতে আমরা রাখতে পারি সাবজেক্ট লিস্টে এখানটাতে আমরা ক্লাস নেম, ঠিক আছে, এটা নেমটা আমি করবো ক্লাস নেম, ক্লাস নেম করে দিলাম। আর কি দেখাবো আমি, ক্লাস নেম সাবজেক্ট নেম থাকবে, সাবজেক্ট নেম সাবজেক্ট নেম, ক্লাস নেম সাবজেক্ট নেম হলো। আর সাবজেক্ট টাইপটাও দেখাবো এখানে আমরা, সাবজেক্টটা কি টাইপের দেখালাম, সাবজেক্ট টাইপ দেখিয়ে দিয়ে তারপরে তো আমাদের আর একটা ছিল যে ক্রিয়েটেড বাই, সাবজেক্ট টাইপ দেখালাম, ঠিক আছে, ক্রিয়েটেড বাই দেখালাম, তাও ঠিক আছে। আর একটা জিনিস দেখাতে হবে, স্ট্যাটাসটা দেখাতে হবে না, ঠিক, এটা দেখাবো আমি স্ট্যাটাস। স্ট্যাটাস দেখালাম, ঠিক আছে। ক্রিয়েটেড ডেটটাও দেখিয়ে দিলাম, আর অ্যাকশন তো থাকবেই। এবার কটা আছে, আচ্ছা এক মিনিট, আমার না একটা ফোন আসছে বারবার। ওয়েলকাম ব্যাক আর্টিসানস। তো এবার আমরা
কোথায় ছিলাম আমরা? ক্রিয়েটেড বাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আমরা ক্রিয়েটেড বাই আর একটা স্ট্যাটাস নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা এখানটাতে, এখানে দেখো ফর ইচ তো আমরা আগের ফর্মে নিয়েই ছিলাম। এবার আমরা এখানে চলে যাব, এখানে গিয়ে আমরা লিস্ট থেকে এগুলোকে সব আমরা পাঠাবো। তো লিস্ট থেকে পাঠাতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের আমাদের ঠিক আছে, আমরা সার্চ, আচ্ছা সার্চটা করতে হবে আমাদের, না সার্চটা করতে হবে। ওকে 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 ওকে, সার্চ আছে, আমাদের লিস্ট আছে, সার্চ লিস্ট, সার্চ। আচ্ছা ঠিক আছে, এখানটাতে আমরা সার্চের রিকোয়েস্টটা আমরা এখানটাতে নিয়ে নেব, ক্লাস নেম। ক্লাস নেম, ক্লাস নেম আমরা এখানটাতে নিয়ে নিলাম। এইটাতে আমরা নিয়ে নেব কি সাবজেক্ট, নাকি সাবজেক্ট নেম নিয়ে নিই, সাবজেক্ট নিয়ে নিলাম। আর কি নেব? ক্রিয়েটর তো আছেই, ঠিক আছে। ডেটটা আমরা, আমাদের দরকার নেই ডেটটা এখন, তো ডেটটা আমরা পরে দেখে নেব। ঠিক আছে, নেম তো ডেট আমাদের এটা তো আছেই, দরকার হলে আমরা করে নেবো প্রসেস কী আছে। তো এবার আমরা এখানটাতে চলে আসি, এখানটাতে এসে আমরা কন্ট্রোলারে যাই, আবার কন্ট্রোলারে গিয়ে এইবার আমরা কি করব? এখানটাতে কন্ট্রোলারে গিয়ে আমাদের সবার আগে এখানে রিকোয়েস্ট নিতে হবে, রিকোয়েস্টটা আমরা এখানটাতে রিকোয়েস্টটাতে নিয়ে নিই, আর রিকোয়েস্ট নিয়ে নিলাম। রিকোয়েস্ট নিয়ে এখানটা থেকে আমরা সার্চের ইনপুটগুলো আমরা এখানটাতে আগে স্টোর করে নিই, কি ডলার ACLA ক্লাস নেম নিলাম। ক্লাস নেমে আমরা ডলার রিকোয়েস্ট আমরা কি করব? ডলার রিকোয়েস্টে আমরা একটা ইনপুটে আমরা কি নেব? ইনপুটে আমরা নেব ক্লাস নেম দিয়েছিলাম না, এটা ক্লাস নেম। ওকে ঠিক আছে, ক্লাস নেম নিলাম, সাবজেক্ট নিলাম, ক্রিয়েটর নিলাম, ডেটটাও নিয়ে নিলাম। চলো, যদিও ডেটটা দরকার নেই আমাদের, এখানটাতে আমরা নিলাম সাবজেক্ট, সাবজেক্ট এটার নাম আমরা করে দিলাম সাবজেক্ট। আর এটা ক্রিয়েটর ছিল না, ক্রিয়েটর, এটা আমরা করে দিলাম কি না ক্রিয়েটর। ক্রিয়েটর নিয়ে এবার এটা ডেট, আচ্ছা আমরা ডেটটা নিয়ে দেখি কীরকম লাগে, না আমরা পুরো ডিলিট করে দেবো, বেশি বড় দরকার নেই আমাদের। ঠিক আছে, এবার আমরা এটা সার্চের ইনপুটগুলো আমরা রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা এখানটাতে কি করব? এখানটাতে আমরা কোয়ারি চালিয়ে দেবো, কোয়ারি করব, একটা কোয়ারিতে স্টোর করব, কি স্টোর করব? কোয়ারিতে স্টোর করব ACLA ক্লাস সাবজেক্ট থেকেই করব আমরা সব, ক্লাস সাবজেক্ট থেকে আমরা উইথ কি করব? উইথ এই জায়গাটা আমাদের আমরা দেখে নিই একবার। ক্লাস সাবজেক্টের ভিতরে আমরা কি কি নিয়েছিলাম মডেলে? মডেল ক্লাস সাবজেক্ট, আচ্ছা আমাদের এখানে বানানো হয়নি ক্লাস সাবজেক্টের মডেলটা, এই এগুলো উইথগুলো। আচ্ছা, এখানে সবার আগে আমরা সফট ডিলিটটা নিয়ে নিই, যেটা আমরা সফট ডিলিটটা আমরা কলামে নিয়েছিলাম, মনে আছে? ইউজ SOFT সফট ডিলিট আমরা
সফট ডিটেলসটা এখানে নিয়ে এখানটাতে আমরা ইনপুট করে দেবো, ঠিক আছে, ইলেকট্রনিক সফট ডিটেলস, ঠিক আছে। লারাবেল একবার দেখে নিই এখন, laravel.com-এ এলিকুয়েন্ট সফট ডিলেটটা আমরা টেনে করছি তো, রিলেশনশিপ সব ডিলেটে এখানে আসি, কি রে क्या हुआ, सब डिलीट सो एफटी इंक्लूड सब सब डिलीट मॉडल सब, এইটা হচ্ছে এলিমেন্ট, ঠিকই আছে। ইউজ সব ডিলিট নিয়েছি আর এখান থেকে আমরা এই এলিমেন্টটা নিয়ে নিয়েছি, ওকে ফাইন, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটাতে আমাদের এগুলো করতে হবে, রিলেশনশিপগুলো করতে হবে, তাই তো। এবার রিলেশনশিপগুলো যদি করতে হয় তাহলে আমাদের 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 কি করতে হবে, এখানটাতে কার সাথে কার রিলেশনশিপ করব আমরা আগে দেখে নিই। রিলেশনশিপগুলো সাবজেক্টের রিলেশনশিপগুলো কি করেছিলাম, বিলংস টু মেনি, এস ক্লাস নিয়েছিলাম, এটা নিয়েছিলাম। এস ক্লাসে আমরা কি নিয়েছিলাম, বিলংস টু হচ্ছে ক্রিয়েটেড বাই ইউজার, আর বিলংস টু মেনিতে আমাদের এস ক্লাস সাবজেক্টস অ্যাসাইন করেছি, আচ্ছা ঠিক আছে, এস ক্লাস আইডি অ্যাসাইন করা আছে, ঠিক আছে, নো প্রবলেম। এবার এখানটাতে তাহলে আমরা করে নিই, এখানটাতে কি করব, এখানটাতে আমরা করব যেটা সেটা হচ্ছে গিয়ে সবার প্রথম আমরা কোনো প্রোটেক্টেড ডলার টেবিল, টেবিল প্রোটেক্টেড ডলার টেবিলে কি নেব আমরা, টেবিলটার নাম কি আমাদের এস ক্লাস সাবজেক্টস, তাই না, এস ক্লাস সাবজেক্টস, এস ক্লাস সাবজেক্টস হয়ে গেল। এবার আমরা এখানটাতে প্রোটেক্টেড লেভেল করব, প্রোটেক্টেড ডলার লেভেলে, প্রোটেক্টেড লেভেলে আমরা কি কি ফিল করব, এখানটাতে আমি গার্ডেড ইউজ করি না, গার্ডেড নিই না প্রয়োজন না হলে, ইকুয়াল টু, ওকে, তাহলে এস ক্লাস আইডি নিয়ে নিলাম। এবার সাবজেক্ট আইডি সাবজেক্ট আইডি এখানটাতে নিয়ে নেব ক্রিয়েটেড বাই, আর এখানটাতে নিয়ে নেব আমরা স্ট্যাটাসটা, ঠিক আছে। চলো এই কটা ফিল আপ করবো। এবার আমরা যে কটা আমরা করবো আমরা ক্রিয়েটরটাও করে নিই একটা ফাংশন, কি না, পাবলিক ফাংশন ক্রিয়েটরে গিয়ে এখানটাতে আমরা রিটার্ন করব, রিটার্ন this করব, belongs to কি, ইউজার
ক্লাস ইউজার ক্লাস থেকে আমরা ফরেন কি আছে ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড বাই আমরা ফরেন কি নিয়েছিলাম। ওকে, এটা আমরা করে দিলাম। এবার আরেকটা আমরা করব, ক্লাস থেকে আমরা কি করব, এস ক্লাসটাকে আমরা নিতে হবে। তো ফাংশনের নাম আমরা দিয়ে দিই পাবলিক ফাংশন FUNCTION ফাংশন। ফাংশনের নাম আমরা এস ক্লাসই দিই, বুঝতে সুবিধা হবে। এটা যে কোনো নামই তোমরা দিতে পারো। তাহলে রিটার্ন দিস ডলার দিস, রিটার্ন ডলার দিস কি করব, বিলংস টু, কারণ এই টেবিলের ভেতরে আসে তাহলে বিলংস টু হবে, বিলংস টু কি না এস ক্লাসের এস ক্লাস এর কি করবো আমরা, ফরেন আইডি হবে এস ক্লাস আইডি না, এস ক্লাস আইডি দিয়েছিলাম, এস ক্লাস আইডি আমি দেখিয়ে দিচ্ছি ফরেন আইডিগুলো কী কী দিয়েছিলাম। আর আরেকটা আমরা করে নেব পাবলিক সাবজেক্টটা নিয়ে নেব আমরা, পাবলিক ফাংশন সাবজেক্ট নাম নেব এখানটাতে আমরা, পাবলিক ফাংশন সাবজেক্ট নিয়ে এখানটাতে আমরা রিটার্ন করে দেবো, রিটার্ন ডলার দিস বিলংস টু, এটা হবে বিলংস টু কারণ এই টেবিলেই আছে, বিলংস টু সাবজেক্ট ক্লাস। ওকে, ক্লাস ফরেন আইডি কি হবে এটার ক্ষেত্রে, সাবজেক্ট আইডি। ঠিক আছে, আমরা মাইগ্রেশনটা দেখে নিই। দেখো আমাদের মাইগ্রেশনে মাইগ্রেশন ফরেন আইডি কি ছিল, ক্লাস আইডি সাবজেক্ট আইডি ক্রিয়েটেড বাই, তাই না ফরেন আইডিগুলো। তো আমরা এখানটাতে দেখো কি নিয়েছি, এই যে ক্লাস আইডি সাবজেক্ট আইডি ক্রিয়েটেড বাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা এবার আমরা ক্লোজ করে দিতে পারি, আর আমাদের মোটামুটি কাজে প্রয়োজন হবে না এটা। ওকে, এটাও ক্লোজ করে দিই। লিস্ট, আচ্ছা লিস্টে তো আসবো আমরা পরে, ক্লাসে তো আমরা অ্যাসাইন করে দিয়েছি, ক্লাসে সাবজেক্ট ক্লাস সাবজেক্টস আমরা এখানটাতে নিয়ে নিয়েছি, এস ক্লাস টেবিলটা, এস ক্লাস সাবজেক্ট টেবিলটা এখানে নিয়ে নিয়েছি, আর সাবজেক্ট আইডিটা এখানে নিয়ে নিয়েছি, ফরেনের যে পিভট কিটা সেটা, আর রিলেটেড পিভট কিটাও নিয়ে নিয়েছি। ওকে, ঠিক আছে, ফাইন। এইবার এটা হয়ে গেল, এবার কন্ট্রোলারে যাই। কন্ট্রোলারে গিয়ে এইবার আমরা এখানটাতে উইথটা নিতে পারি আমরা। ঠিক আছে, এবার যদি এখানটাতে আমরা উইথটা নিতে যাই, তাহলে আমরা এখানটাতে উইথটা এবার অ্যাসাইন করে দিতে পারি। উইথ কী কী নিয়েছিলাম আমরা, এস আচ্ছা, এটা যদি আমরা এখান থেকে উইথ করি, সার্চের সাথে নিই, যদি সার্চের সাথে যদি নিই আমরা, তাহলে ক্লাসটা নেব, সাবজেক্টটা আর ক্রিয়েটটা নিলাম। ঠিক আছে, এস ক্লাস ফাংশনটা বানিয়েছিলাম আমরা, এস ক্লাসটা নিয়ে নিলাম, আর সাবজেক্টটা নিয়ে নিলাম, আর এখানটাতে আমরা নিয়ে নিলাম ক্রিয়েটর, তিনটেই নিয়ে নিলাম আমরা এখানটাতে। ঠিক আছে, কোয়ারিতে তিনটে আমরা নিয়ে নিলাম রিলেশনটা। ঠিক আছে, কোয়ারিতে তিনটে নেওয়ার পর এইবার এই যে ক্লাস নেমটা আছে, আমরা এখানটাতে একটা ইফ কন্ডিশন চালাবো। ইফ কন্ডিশনের ভিতরে আমরা কি করব, ক্লাস নেম যদি এমটি না হয়, ইট নট এমটি, যদি এমটি না হয়
ক্লাস নেম যদি এমটি না হয় তাহলে ভেতরে ঢোকো, ভেতরে ঢুকে এখানটাতে কি করবে, এখানটাতে তুমি সার্চ করবে। কি সার্চ করবে না, কোয়ারি থেকে করবে। এই যে কোয়ারি আছে এটা নিলাম, কোয়ারি, কোয়ারি নিয়ে আমরা এখানটাতে হোয়ার হ্যাজ নিয়ে নেবো। হোয়ার হ্যাজ কি নেবো না, এস ক্লাস, এস ক্লাস, এস ক্লাস নিয়ে একটা আমরা এখানটাতে ফাংশন নেব, কলব্যাক ফাংশন নেব। একটা কলব্যাক ফাংশন নিলাম। কলব্যাক ফাংশনের ভিতরে আমরা একটা প্যারামিটার নিয়ে নেব, যেটা কিউ নামে একটা প্যারামিটার নিয়ে নেব। কোয়ারি প্যারামিটার নিয়ে এবার এটাকে আমরা ইউজ কি করব না, ইউজ করব কোথায় না, ক্লাস নেমে ইউজ করব, এইখানটাতে ইউজ ক্লাস নেম। এইবার আচ্ছা এখানটাতে একটা ভুল করলাম আমি, সরি সরি, এইখানে হবে, ঠিক আছে। তো এবার এখানে কিউ কোয়ারি নিয়ে কিউ কোয়ার কোথায় কোথায় করব না, নেমটাকে করব, কি করব, লাইক নেম লাইক পার্সেন্টেজ, নেম লাইক পার্সেন্টেজ ডট এইখান থেকে ক্লাস নেম, এটা যদি আমি সাবজেক্ট নিই, ক্লাস নেমের এটা আমি এস ক্লাসই নিলাম, আর এটা আমি নেম নিলাম, ঠিক আছে। ক্লাস নেমটা নেমই আছে, লাইক করলাম, লাইক নিয়ে কনক্যাটিনেট করে আমি এখান থেকে ক্লাস নেমটা নিয়ে নেবো। এই ক্লাস নেমটা আমি এখানটাতে বসিয়ে দেবো কনক্যাটিনেট করে, আবার কনক্যাটিনেট করে পার্সেন্টেজ, ওকে ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা ইফ কন্ডিশন গেল। এইভাবে আমরা সাবজেক্টের জন্য বানাবো, ক্রিয়েটরের জন্য বানাবো। এখানটাতে আমরা সাবজেক্টের জন্য বানিয়ে নিই, সাবজেক্ট ক্রিয়েটর দুজনের জন্যই বানিয়ে নিলাম। আর এইখানটাতে আমরা জাস্ট এই সাবজেক্টটাকে এখানটাতে আমরা বসিয়ে দেবো সাবজেক্টের জন্য এখানে সাবজেক্ট বানিয়ে নিলাম। আর এইখানটাতে এস ক্লাসের জায়গায় আমরা সাবজেক্ট লিখে দেবো। সাবজেক্ট লিখে দিয়ে যা আছে থাকবে, এইটাকে শুধু করে দেবো সাবজেক্ট, সাবজেক্ট। আর সাবজেক্টে এইখানটাতে এইটাকে ইউজ করে দেবো সাবজেক্টের হোয়ার, ওটা নেমই হবে, হোয়ার নেম, ঠিক আছে। এটা হয়ে গেল। এইবার আমরা এখানটাতে ক্রিয়েটরটাও নিয়ে নেবো, ক্রিয়েটর ক্রিয়েটর, তাই তো, ঠিক আছে। হোয়ার কোথায় না, এটা হবে ক্রিয়েটরে, ক্রিয়েটর হোয়ার ক্রিয়েটর, ঠিক আছে, ক্রিয়েটর হয়ে গেল। ডেটটা বানাবো, আর ডেট আমাদের দরকার নেই, ডেট আমরা বানাবো না, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি করব, এখানে এইখানে আমরা এস ক্লাস সাবজেক্টের কোয়ারিটা কোয়ারিতে স্টোর করব, কি এস ক্লাস সাবজেক্টস নেব। সাবজেক্টস নিয়ে এখানটাতে ডলার কোয়ারিটা নিয়ে নেব, ডলার
অর্ডার বাইও করতে পারি আমরা, অর্ডার বাই। আচ্ছা আমরা লেটেস্ট করে দিই, এটা অর্ডার বাই না নিয়ে লেটেস্ট করে দিই। লেটেস্ট নিয়ে আমরা এখান থেকে করে দিলাম প্যাজিনেট, প্যাজিনেট প্যাজিনেট কি করলাম 10, ঠিক আছে। ওকে ফাইন, এবার এখান থেকে আমরা রিটার্ন করব রিটার্ন, এটা অবশ্যই ভিউ হবে, রিটার্ন ভিউ, ভিউ কি লিস্ট হবে, লিস্ট কি হবে অ্যাসাইন মডিউলস লিস্ট, এটা তাই না। ওকে, আর এখানে আমরা এটাকে কম্প্যাক্ট করে পাঠিয়ে দেবো, কম্প্যাক্ট, কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম। কম্প্যাক্ট করে এখানটাতে আমরা এইটাকে পাঠিয়ে দেবো। ওকে ঠিক আছে, তো এটাকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা এইটাকে নেব, এইটাকে নিয়ে এবার লিস্টে যাব, লিস্টে গিয়ে এই সাবজেক্ট যেটা আছে এটাকে শুধু চেঞ্জ করে দেবো। বললাম এস ক্লাস সাবজেক্টস করে দিলাম, আর এইটাকে চেঞ্জ করে দেবো, আর এইটাকে চেঞ্জ করে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের। এবার আমরা যাই এখানটাতে গিয়ে অ্যাসাইন সাবজেক্টে যাব, এটাতে আচ্ছা এই জায়গাটাতে এবার আমরা লিস্টটাকে নিয়ে নেব। সাইড বারটা কোথায় গেল, রিসোর্স ভিউ ইনক্লুডস সাইড বার, সাইড বারে গিয়ে আমরা এখানটাতে কি নিয়েছিলাম, ক্রিয়েটটা নিয়েছিলাম না, এটা যদি আমরা লিস্ট নিয়ে নিই, এই লিস্টটাকে আমরা নিয়ে নেবো এখানে, এইটাকে করব কপি, আর এখানটাতে যাব সাইড বারে গিয়ে এখানটাতে এটা করে দেবো পেস্ট। ওকে চলো এবার দেখি কি the get method is not supported, please support the method post, কি বলছে এটা, আচ্ছা এটা হবে get। ওকে unvariable subjects কোথায়, আচ্ছা আমরা এখানটাতে পেজিনেশনটা যেটা করেছি, পেজিনেশনটা হবে গিয়ে এস ক্লাস সাবজেক্টস। এবার দেখি, ও আরও আছে আমাদের আগের যে পেজটা ছিল সেই পেজটার ডেটাগুলো এখানটাতে আছে, এটাকে আমরা সরিয়ে দিয়ে হবে, এখন আমাদের এটা লাগবে না। এবার দেখি, এবার দেখো, আচ্ছা এখানে না কিছু একটা গন্ডগোল হয়েছে আমাদের, যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, ক্লাস নেম, সাবজেক্ট নেম, সাবজেক্ট টাইপ, কার্ড আইডি, স্ট্যাটাস, ক্রিয়েটেড ডেট আর অ্যাকশন। ওকে তাহলে আমাদের এগুলো একটু সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে ক্লাস নেম আছে, তাহলে চলো ক্লাস নেমটা নিয়ে নিই আমরা, ডেটা নেম, তাই তো ডেটা নেম না, আমাদের তো এটা রিলেশনশিপ করা আছে তাই না, তাহলে 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 আমরা এখানটাতে মডেলগুলো থেকে আমাদের এখানটাতে বার করতে হবে, এই তো ঠিক আছে। তাহলে ডেটা থেকে আমরা এখানটাতে এস ক্লাসটা ঢুকিয়ে দেবো, এস সিএল এর এস ক্লাস নিয়ে নিলাম, তাহলে এস ক্লাসের নামটা আমাদের এখানে পেয়ে গেলাম। এস ক্লাসের নামের পর আমাদের সাবজেক্ট নেমটা নিতে হবে, কারণ কি আছে সাবজেক্ট নেম আছে এখানে, তাহলে এইটাকে আমরা কি করে দেবো, সাবজেক্ট উইথ কি ছিল, সাবজেক্ট উইথ ছিল সাবজেক্ট, সাবজেক্ট ঢুকে গেল, সাবজেক্ট ঢুকে যাওয়ার পর সাবজেক্ট টাইপটাও নেবো আমরা, তাহলে এখানে গেলাম সাবজেক্ট যে টাইপটা আছে টাইপটাও আমরা শো করে দিলাম, ঠিক আছে। এইবার সাবজেক্ট টাইপটা নেবে ক্রিয়েটেড বাই, তাই তো ক্রিয়েটেড বাই, এবার সাবজেক্ট টাইপের পর তাহলে এটা হবে আমার এইখানটাতে। ওকে তাহলে এখানটাতে হচ্ছে ক্রিয়েটেড বাই,
যদি ডেটায় ক্রিয়েটর থাকে তার নাম দেখাও, নাহলে আননোন হবে। ওকে, আর তারপরে কি হবে, আমাদের স্ট্যাটাসটা দেখাবো। এইটা আমাদের দরকার নেই, এটা দরকার নেই। আর স্ট্যাটাসে কি হবে, স্ট্যাটাস যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে অ্যাক্টিভ, আর যদি 0 না হয় তাহলে ইনঅ্যাক্টিভ দেখাও। ওকে, ঠিক আছে। আর এখানে কার্বন দিয়ে আমরা ডেটটা দেখিয়ে দিয়েছি। আর এই ডেটগুলো তো আমরা এখনো করিনি, ঠিক আছে, এটা আমরা পরে তো চেঞ্জ করবোই। এবার দেখি, হ্যাঁ এবার দেখো ঠিক আছে, আমাদের সাজানো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমাদের লিস্ট হলো। এখানে আমরা দেখে নেবো যে আমরা এখানে সার্চগুলো করতে পারছি কিনা। ওয়ান দেখি, সার্চ হচ্ছে না। সাবজেক্ট যদি নেই এমজি, না সাবজেক্ট হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আর কিন্তু এখানে এই রিকোয়েস্টটা থাকছে না, এটা ফ্যাক্ট, তাই না? রিকোয়েস্টটা কিন্তু এখানটাতে থাকছে না। তাহলে যেহেতু রিকোয়েস্টটা থাকছে না, কেন থাকছে না ওটা আমাদের একটু দেখতে হবে। ওটা দেখতে গেলে আমাদের সার্চে যাই। সার্চে গিয়ে এখানটাতে দেখি রিকোয়েস্টে আমরা যে, আচ্ছা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানটাতে আমরা যে নেমটা নিয়েছি না, ক্লাস নেমটা আমাদের এখানে দিতে হবে, এটা আমরা দিইনি। ওকে, ক্লাস নেম দিলাম, এটা সাবজেক্ট আছে, এটা আমাকে সাবজেক্ট দিতে হবে। ওকে, দেন আমার আছে ক্রিয়েটর, তাহলে এখানটাতে ক্রিয়েটর আছে, ক্রিয়েটর দিয়ে দিলাম। দেন আছে ডেট। ওকে, ডেটটা তো আমরা নিইনি, যাই হোক। এবার দেখি, এবার যদি করি আমি ওয়ান, এবার যদি করি সার্চ, তাহলে আমার থেকে যাচ্ছে, আর ওয়ান সার্চ হচ্ছে। এটা কি করে বুঝবো ওয়ান সার্চ হচ্ছে? কারণ এইখানটাতে আমরা যে ক্লাসগুলো যেটা আছে, একটাই ক্লাস অ্যাসাইন করেছিলাম না, এখানে আমরা অ্যাড সাবজেক্টের জায়গায় আমরা অ্যাড অ্যাসাইন সাবজেক্ট লিঙ্ক করে দেবো। অ্যাড সাবজেক্টের জায়গায় কী করবো, অ্যাসাইন সাবজেক্ট করে দেবো, ASSIGN, অ্যাসাইন সাবজেক্ট করে দেবো। আর আমরা এখানটাতে এই যে আছে এটা ক্রিয়েটের যেই রাউটটা আছে, এখানটাতে আমরা নিয়ে নেবো। দেখি এবার রিফ্রেশ মারলাম, আচ্ছা হার্ড রিফ্রেশ দিই, ঠিক আছে। এখানে যাই, হার্ড রিফ্রেশ দিলাম, এখানে গেলাম, আর এটা অ্যাড সাবজেক্টে যাচ্ছে কেন? আমি তো অ্যাসাইন সাবজেক্ট করেছি, আমি এটাই নিলাম। এটা লিস্ট, লিস্টে গিয়ে অ্যাসাইন সাবজেক্ট, ঠিকই তো আছে। ও সরি, ভুল হয়ে গেছে। এবার একটা হার্ড রিফ্রেশ দিই, এইবার দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। এখান থেকে আমি ওয়ান সিলেক্ট করলাম, আমি হিস্ট্রি থিওরি করলাম, অ্যাক্টিভ করে দিলাম, হয়ে গেল। এবার অ্যাসাইনের লিস্টে যাই, এ দেখো দুটো হয়ে গেল। এবার আমি হিস্ট্রি যদি আমি লিখি, শুধু হিস্ট্রি যদি সার্চ করি বাই সাবজেক্ট, তাহলে আমার এখানে দেখানোর কথা, হ্যাঁ দেখাচ্ছে, তাহলে হচ্ছে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এডিট আর হচ্ছে ডিলিট, তাই তো? তাহলে এডিট আর ডিলিট করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে এডিট আর ডিলিট করতে গেলে আমাদের এডিট ইয়েটা করতে হবে, এডিট আপডেটের একটা কন্ট্রোলারও বানাতে হবে, আর আমাদের একটা ভিউ বানাতে হবে। তাহলে ভিউ বানানোর আগে 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 আচ্ছা এটা আমরা পরে করছি। আমরা এডিটে গিয়ে আমরা অ্যাডটাকে নিয়ে নেবো, ঠিক আছে? আমাদের যে অ্যাডটা আছে ওই অ্যাডটাকেই আমরা এডিট হিসেবে দেখাবো, তাই তো? তাহলে এখানে যাই, এখানে গেলাম, যাওয়ার পর আমরা এই যে অ্যাডে গেলাম, অ্যাডটাকে আমরা পুরো কপি করব, কপি করে এডিটে আসবো, এখানে যাব, পেস্ট করে দেবো, এটা হচ্ছে আমাদের এডিট।
এডিটে তাহলে আচ্ছা অ্যাডে আমরা এখানে অ্যাসাইন লিখে দিই, এটা অ্যাসাইন এসএসআইজিএন অ্যাসাইন সাবজেক্ট করে দিই, এখানটাতে করেছিলাম। ঠিক আছে, এখানটাতে অ্যাসাইন এডিট অ্যাসাইন সাবজেক্ট এডিট করে দেবো, অ্যাসাইন সাবজেক্ট এডিট। ঠিক আছে, অ্যাসাইন সাবজেক্ট এডিট। ওকে, অ্যাসাইন সাবজেক্ট এডিট করে দিলাম। এবার অ্যাসাইন সাবজেক্ট এডিট করতে গেলে এইখানটাতে আমরা চলে আসি। প্রথম যেটা হচ্ছে, এটা তো স্টোর হবে না, ঠিক আছে, তো 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 এখানটাতে যেটা করতে হবে আমাকে, এই যে ক্লাস নেমটা আছে এখানটাতে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করব, যে ভ্যালু কি আছে আমার এখানটাতে, এটা তো আমার দরকার নেই। এইটার ভ্যালুর কি আছে, আইডি আমি নিয়েছি, ঠিক আছে। ভ্যালু আইডি নেওয়ার পর এইবার এই অপশনের ভিতরে আমি একটা কন্ডিশন লাগিয়ে দেবো, এই জায়গাটাতে, এখানটাতে আমি একটা কন্ডিশন লাগাবো যে কি না, ডলার ইফ যদি ওল্ড ফাংশন নিয়ে নেব, ওল্ড ক্লাস আইডি CLASS ক্লাস আইডি যদি ক্লাস আইডি কি আছে, এস ক্লাস, তাই তো, তাহলে ক্লাস আইডি যদি এখানটাতে ডলার এস ক্লাস সাবজেক্ট সাবজেক্টের, আচ্ছা ঠিক আছে, আগে ওইখানটাতে অ্যাসাইন করে নিই, এখানটাতে নিলে পরে আমি ভুলে যাব। সর্বপ্রথমে এডিটে চলে যাই, এডিট কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিই, কারণ এইখানে যদি আমি এরকম নাম দিই নিয়ে ওইটা গিয়ে ওইখানে বুঝতেও অসুবিধা হবে তোমাদের, কারণ এই নামটা যদি ওইখানটাতে আমি পরে না নিই, তাহলে আমাকে এটি কোথায় গেল, কন্ট্রোলারটা আগে বানাই, রাউটটা আগে বানাই, নাহলে কাজের ফ্লো থাকে না, ভুল হয়ে যায়। এডিট যদি হয়, ক্রিয়েটটাকে আমি করলাম কপি, এখানে আসলাম, এখানে এসে করলাম, এখানটাতে যাব, এখানটাতে গিয়ে অ্যাসাইন সাবজেক্ট আমি এখানটাতে করব এডিট, এটা কপি করব, এটা কপি করে ক্রিয়েটের ভেতর আমি পেস্ট করে দেবো, এই ক্রিয়েটের ভেতর আমি পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিয়ে এইবার এখানটাতে আমি এডিটের একটা আইডি আমি এখানটাতে নেব, এখানটাতে আমাকে একটা আইডি নিয়ে নিতে হবে, ঠিক আছে। আইডি নিয়ে এইবার এই যে এটা আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখানটাতে এবার কন্ট্রোলারটা বানিয়ে নিই, এটাকে কপি করি, কন্ট্রোলারে যাই, এখানটাতে আমি একটা পাবলিক ফাংশন FUNCTION ফাংশন এডিট এডিটের ভেতরে গিয়ে আমরা কি করব, সবার আগে যে আইডিটা আমরা ওইখান থেকে পাঠিয়েছি এখানটাতে ক্যাচ করে নেবো, আইডি নিয়ে এবার এখানটাতে এলাম, এখানটাতে এসে আমরা ওই যে নাম আমি ওইখানটাতে এস ক্লাস সাবজেক্টই নাম দেবো, এস ক্লাস সাবজেক্ট is equal to ACLASS S class subject, S class subject,
রিলেশনশিপগুলো তো পাঠাতেই হবে। এখানে আমার উইথ দিয়ে কি পাঠাবো, এখানে উইথ দিয়ে সাবজেক্টার ক্লাসকে পাঠাবো। সেটা অ্যারে নিতে হবে, অ্যারে নিয়ে সাবজেক্ট আর পাঠাবো কাকে না ক্লাস এস ক্লাস এস ক্লাস, তাই তো। এই দুটো পাঠাবো, এই দুটো পাঠিয়ে নিয়ে এইখানটাতে কি করব, এখানটাতে আমি করব ফাইন্ড অর ফিল, ফাইন্ড অর ফিল, ফাইন্ড অর ফিলে আমি এখানটাতে আইডিটাকে আইডিটাকে ক্যাচ করে নিলাম। ওকে, আইডিটাকে ক্যাচ করে নিলাম, আইডিটাকে ক্যাচ করে নিয়ে এখানটাতে তো এটা নিলাম। এটা নেওয়ার পর আমি 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 এস ক্লাস আর সাবজেক্টটাকে এখানটাতে নিয়ে নেব। ডলার সিএল এ ডাবল এস এস ক্লাসেস করে দিই নাকি, এস ক্লাসেস নিলাম, এস ক্লাস করলাম এখানে এস ক্লাসেস এস সিএল এ ডাবল এস এস ক্লাস অল করে নিলাম। আর সাবজেক্টটাও নিয়ে নিলাম, সাবজেক্টস করে দিই, মানে এস ইউ বি জে করে দিই। আর এটা কি করে দেবো, সাবজেক্ট এস ইউ বি জে সাবজেক্ট, ঠিক আছে। এবার এটাকে রিটার্ন করে দেবো। রিটার্ন কি করব, ভিউ করব, ভিআইডব্লিউ ভিউ। কোনটা করব, রিটার্ন ভিউ না, ওই অ্যাসাইন সাবজেক্টের এডিটটা, এ এস এস আই জি এন অ্যাসাইন সাবজেক্ট এডিট, এটা 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 করে দিয়ে এখান থেকে আমি কম্প্যাক্ট করে এই ডাটাগুলোকে পাঠিয়ে দেবো। কম্প্যাক্ট করে এখানটাতে আমি কি পাঠাবো, কম্প্যাক্ট করে এখানটা থেকে আমি দেখো পাঠাবো ক্লাস সাবজেক্ট এস ক্লাস সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্ট পাঠাবো। এখান থেকে এস ক্লাস পাঠাবো, এস ক্লাস এস পাঠাবো। এখান থেকে আর পাঠাবো আমি এস ইউ বিচ সাবজেক্ট। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এইবার আমরা দেখি এডিট এবার কি বলছে। আচ্ছা, এইখানটাতে আমরা দিয়েছি, আচ্ছা এটা নট ফাউন্ড দিচ্ছে, কেন নট ফাউন্ড দিচ্ছে একবার দেখে নিই আমরা। সরি, লিস্টে গিয়ে অ্যাসাইন যে সাবজেক্টটা আছে সেটাতে গেলে এখানটাতে এটা এই এডিটটা আমাদেরকে রাউটটাকে চেঞ্জ করতে হবে। এডিট কি করব আমরা, এইটা করব, এই এডিটটা নেব, এলাম, এটাকে আমরা এখানটাতে দিয়ে দিলাম। আর এখানটাতে আইডিটা নিতে হবে, আইডিটা আমরা ডেটা দিয়ে নিয়ে নিয়েছি, ডেটার ভেতর থেকে আসছে আইডিটা, ঠিক আছে। আর এইটাকেও দিয়ে দিই, আমরা ডিলিটেরও একটা বানিয়ে নিই, ডিলিটেরটাও বানিয়ে নিই, ডিলিট এটাই বানাবো আমরা। তো এখানটাতে ডিলিটটা অ্যাসাইন করে দিই। আচ্ছা, এখন আর দরকার নেই, আবার সেই এরর দেবে, টাইম লেগে যাবে। এটাকে আপাতত এমন থাক, পরে দেখছি এটাকে, ঠিক আছে। এডিটটা আমরা এখানটাতে নিলাম। এবার আমরা দেখি, এবার একটা আমরা হার্ড রিফ্রেশ মারবো, এবার দেখি সিনট্যাক্স এরর বলছে কি, এলস ইফ অর এলস অর এন্ড। আচ্ছা, আমি যে ইফটা চালিয়েছিলাম না, ওই ইফটাতে আমি ইয়ে দিইনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটাতে তো আমি অপশানটা তো নিয়েছিলাম, তো অপশানটা নিয়ে এই জায়গাটাতে আমার এডিটটাকে আর ইয়ে করা হয়নি। তাহলে এইখানটাতে আমাকে কি করতে হবে, এটা কমপ্লিট করবো। এইখানটাতে কি হবে অ্যাকচুয়ালি, এইখানটাতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি যেই এখানটাতে ক্লাস আইডিটা নিচ্ছি,
তো এই যে অপশনের ভেতরে এটা সিলেক্ট হয়ে, মানে যেটা আমি সিলেক্ট করব সেইটা সিলেক্ট হয়ে, যেমন এখানে দেখা যায় ক্লাস নেম, আমার কোন ক্লাস নেমটা ছিল, আমার কোন ক্লাস নেমটা আমি অ্যাড করা ছিলাম এবং কোনটাতে অ্যাড করছি সেইটা এখানে সিলেক্ট হয়ে আসবে, সিলেক্ট হয়ে আমাকে শো করবে, দেখাবে। তাহলে এখানটাতে আইডি আমি করলাম, এখানটাতে ওল্ড আইডি করে আমি ওখান থেকে পাঠিয়েছিলাম কি এস ক্লাস সাবজেক্ট, তাই না, ডলার এস সি এল এ ডাবল এস এস ক্লাস সাবজেক্ট পাঠিয়েছিলাম, তাই তো, এস ইউ বি জে সি টি এস ক্লাস সাবজেক্ট সি টি এস ক্লাস সাবজেক্টের কোনটা নেবো আমরা, এস ক্লাস আইডিটা এস সি এল এ ডাবল এস এস ক্লাস আইডি। যদি যদি এস ক্লাস সাবজেক্টের যে এস ক্লাস আইডিটা আছে সেইটা ইকুয়াল টু যদি এস ক্লাসের আইডির সমান হয়, যদি ডলার এস সি এল এ ডাবল এস এস ক্লাস এর আইডি এর সমান হয়, এখানটাতে কি করলাম, আমি কি করলাম, বাইরে লিখে দিয়েছি এখানটাতে হবে, যদি এই দুটো সমান হয়, মানে এস ক্লাস সাবজেক্টের এস ক্লাস আইডি ইকুয়াল টু যদি এস ক্লাস আইডির সমান হয়, তাহলে তাহলে কি করবে, তাহলে তুমি এখানে দেখাও সিলেক্টেড, তাহলে তুমি এখানে দেখো সিলেক্টেড, আর এটাকে করে দাও তুমি ডলার ই অ্যান্ড ইফ, ঠিক আছে, এটাকে আমি উপরে তুলে দিই, ওকে। আর তুমি এখানটাতে দেখাবে কি না, এস ক্লাসের নেমটা ঠিকই আছে, এখানে এস ক্লাসের নেমটা এবারে দেখি কি বলে, আনডিফাইন্ড ভ্যারিয়েবল সাবজেক্ট, ও ঠিক আছে, সাবজেক্ট নামটাও আমাদের ঠিক করতে হবে, আমি তো একটা করেছি এখানে, তাই না, এবার আমাকে সাবজেক্ট নামটাও ঠিক করতে হবে, তাহলে সাবজেক্ট নাম ঠিক করতে গেলে কি হবে, আমি ফর ইচে কি নেবো, ফর ইচে এখানে কন্ট্রোলার থেকে কি একটা এস ক্লাস পাঠিয়েছি, এটা এস ইউ বি যেটা পাঠিয়েছি এটাকে নেবো, এটাকে কপি করে আমি এখানটাতে চলে আসবো, কোথায় গেল, এডিট, এডিটে এসে এখানটাতে সাবজেক্টের জায়গায় আমি এটা বসিয়ে দেবো, আর এটাকে করে দেবো এস ইউ বি, ঠিক আছে, এস ইউ বি করে আমি এটা সাবজেক্ট এস ইউ বি এর আইডি আর সাবজেক্টের নেম এই দুটো আমাকে শো করাবে, তাই তো, লেভেল ইনপুট না, এটা কি করে না, কারণ এটা, ও সরি সরি স্যার, আমার ভুল হয়েছে, এটা এইখানটাতে তো আমার কোনটা রেট নিয়েছি, এটা সাবজেক্ট নেম, সাবজেক্ট নামগুলো তো আমার এখানটাতে চেক বক্স হয়ে আসবে, তাই না, এটা তো চেক বক্স আছে, চেক বক্সই আছে, চেক বক্স নামটা বাটন রাখ নিয়েছি, ওইটাই আছে, ঠিকই আছে, তাহলে এখানটাতে আমাদের কন্ডিশন দিতে হবে, তো ভ্যালু নিয়েছি সাবজেক্ট আইডি, ঠিক আছে, সাবজেক্ট আইডি দিয়ে সাবজেক্ট নেম আছে, ওকে 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 আন্ডারস্ট্যান্ড, এইখানটাতে আমাকে একটা কন্ডিশন লাগাতে হবে, ইনপুটের ভেতরে কন্ডিশনটা কি লাগাবো, ডলার ইফ যদি 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 কন্ডিশনে এস ক্লাস সাবজেক্ট, যদি এস ক্লাস সাবজেক্ট এর সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্টের সাবজেক্ট অ্যান্ড এস ক্লাস সাবজেক্টের ভেতরে যে সাবজেক্ট আছে তার আইডি, এস ক্লাস সাবজেক্ট
সাবজেক্টের যে সাবজেক্ট আছে তার আইডি যদি মানে দুটোই থাকতে হবে আর এই দুটোই কন্ডিশন ট্রু হতে হবে, তাহলে এটাকে করো চেক। যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা আর ওটার আইডিটাও এই দুটো যদি সেম থাকে তাহলে করো চেক। তারপরে অ্যান্ডিপ করে দাও তুমি এটাকে, অ্যান্ডিপ করে দাও। টার্নারি অপারেটরও নিতে পারতাম, যাই হোক ছাড়ো, নিয়ে নিয়েছি। তো এবার এটাকে সাবজেক্ট নেম এবার কোথায় ঠিক হবে নাকি না, এইখানটাতে তো আমাকে একটাই করতে হবে, স্ট্যাটাসের জায়গাটাও চেঞ্জ করতে হবে। তাহলে স্ট্যাটাসের জায়গাটা আমরা একটু চেঞ্জ করে নিই। এখানটাতে আমরা কি করব, এখানটাতে ভ্যালু 0 আছে, এখানটাতে একটা কন্ডিশন লাগাবো। কন্ডিশন কি লাগাবো, এইটাতে আমরা টার্নারি অপারেটর লাগিয়ে দিই, ঠিক আছে। যে কি লাগাবো, যে ডলার এস ক্লাস সাবজেক্ট এসিএল এর ডবল এস ক্লাস এসইউবিজেইউসিটি এস ক্লাস সাবজেক্টের স্ট্যাটাস ইকুয়াল টু যদি হয় 0 তাহলে এটাকে করে দাও সিলেক্টেড। আমি এটাকে অপশন আবার এখানটাতে কেন আসছে, ঠিক আছে ঠিকই তো আছে স্ট্যাটাস ইকুয়াল টু যদি হয় 0 তাহলে এখানটাতে তুমি এটাকে করে দাও সিলেক্টেড সিলেক্টেড, আদারওয়াইজ ভালো। ওকে, এইটা কি আবার আমি করবো কপি, এবার চলে আসবে ইনঅ্যাক্টিভে, 1 মানে ইনঅ্যাক্টিভ। তাহলে এটা যদি হয় 1 তবে করো সিলেক্টেড, আদারওয়াইজ না, হয়ে গেল। তো এটাই তো ছিল, এটাকে আমি আপডেট করে দেবো, এডিটের পর আপডেট হবে। এবারে দেখি কি বলছে, এটা নিলাম, এডিটে যাই। হ্যাঁ, এডিটে আমার সবকটা সিলেক্ট হয়ে কেন আসছে, আমি তো সবকটা সিলেক্ট তো করিনি, করেছি দেখিনি। ক্লাস 1-এ কী কী আছে আমার, ক্লাস 1-এ আছে ইংলিশ প্র্যাকটিক্যাল আর হিস্ট্রি থিওরি, দুটো আছে আমার, কিন্তু এখানটাতে আমার সিলেক্ট হয়ে আসছে 4টে, তাই তো। ঠিক আছে, ওটা আমরা দেখে নিচ্ছি এবার। এখানটাতে এসে একবার দেখে নিই আমরা কি বলছে। এখানটাতে এডিটে সিলেক্টেডটা, এখানটাতে তো অসুবিধা নেই। চেকবক্স ঠিক আছে, নেম সাবজেক্টস এটাও ঠিক আছে, নেম সাবজেক্টসের আর কি আছে, এটা ঠিকই তো আছে, দেখছি দেখতে পাচ্ছি সব। এটা ওপর লিখলাম নাকি প্লাস সাবজেক্টের সাবজেক্ট, এস ক্লাস সাবজেক্টের সাবজেক্ট অ্যান্ড এস ক্লাস সাবজেক্টের আইডি যদি ইকুয়াল হয়, মাউস ইকুয়াল হয়, যদি ইকুয়াল হয় তবে এটাকে চেক করো। সরি 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 সরি, এখানটাতে আমার ভুল হয়ে গেছে। এখানটাতে সাবজেক্টের যেমন নেম আসছে না এখানটাতে, আমি তো এখানটাতে নিয়েছিলাম এসইউবি, তাই না, এখানটাতে এসইউবি নিয়েছি আমি, এসইউবি আছে, তাহলে এখানটাতে আমার হবে
অ্যান্ড ডেটা, এইটা অ্যান্ড ডেটা সাবজেক্টের আইডি এখানটা তো ইকুয়াল টু তো দিইনি, ইকুয়াল টু ডলার সাবের আইডির যদি ইকুয়াল হয়, ঠিক আছে। এবার দেখি, রিফ্রেশ করলাম, এডিট, এবার ঠিক আছে। ক্লাস 1 এটা আছে, এইটাতে আমার এটাই সিলেক্টেড থাকবে, আর হিস্ট্রি থিওরিতে আমার এটাই সিলেক্টেড থাকবে, এটা সিলেক্টেড থাকবে হিস্ট্রি থিওরি, ঠিক আছে। এইখানটাতে একটা সমস্যা হচ্ছে সাবজেক্ট টাইপটা নিয়ে, তাই না? সাবজেক্ট টাইপে আমাকে এখানে কি দেখাচ্ছে, এখানে আমাকে সাবজেক্ট টাইপে 0 আর 1 দেখাচ্ছে। এখানে একবার এসে নিই, কোথায় গেল সাবজেক্ট টাইপ, এটা হচ্ছে স্ট্যাটাস, এটা সাবজেক্ট নেম, তারপর সাবজেক্ট নেমের পর সাবজেক্ট টাইপ। কি ব্যাপার, এখানটাতে সাবজেক্ট টাইপ আসবে কোত্থেকে ভাই? স্ট্যাটাস ক্রিয়েটেড বাই, ঠিক আছে। ও সরি, এটা তো আমি লিস্টে দেখছি, আমি তো এখানটাতে এডিট দেখছি ভাই। এখানটাতে দেখি, এখানটাতে আমার কি আছে, সাবজেক্ট টাইপ, তাই তো, ডেটা সাবজেক্ট টাইপ, এইটাকে আমাকে একটু দেখতে হবে। সাবজেক্ট থেকে তো নিয়েছিলাম সাবজেক্টের টাইপটা, আচ্ছা এইটা আমরা, আচ্ছা ঠিক আছে, এটা আমরা এইটা পরে আমি কারেকশন করে দিচ্ছি, আগে এডিটটা আমরা কমপ্লিট করে নিই। তাহলে এদিকে এটা হয়ে গেল, এডিটটার আপডেটটা আমি এখানে কমপ্লিট করে দিই, তারপরে আমরা বাকিটা করব। যে ভিডিও কতক্ষণ হলো, বাপরে 2 ঘন্টা হতে চললো। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, এরপর আপডেটটা আমরা পরের দিন করব। ওকে গাইস, চলো আজ তাহলে আমাদের এই পর্যন্ত থাক। ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, তো এখানে আমাদের স্টপ করতে হবে। ওকে গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তবে লাইক করবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।